সো দেখো আমরা একটুখানি রেকর্ড থাকে এটা ভিডিও শুরুতে আরেকবার। তো আমরা বলেছি সারফেস কেমিস্ট্রি এন্ড গ্যাসিয়াস স্টেট I will take one class as videos are there. In the group these videos are there. You have to take complete class. Then I will discuss this in one class. Another one, mole concept and redox is also there in your group. N factor I will discuss in details again fresh. So mole concept and redox there will be one class. And chemical bonding coordination compound done. GOC is going to complete within next 2-3 classes. And so around 20th January 2022 আমরা একটা এক্সাম নেব, উইল টেক অ্যান এক্সাম। দেখো অনেক বড় এক্সাম নেব। ইট উইল অ্যারাউন্ড 45 কোশ্চেন এক্সাম। 180 মার্কস এক্সাম হবে। তো 180 ফুল মার্কস 180 একটা ভালো এক্সাম হবে। ঠিক আছে? সাথে সাথে তোমরা যদি ইনক্লুড করতে চাও আগে না দরকার নেই। এইগুলোই ভালো চ্যাপ্টার আছে, এগুলো ভালো করে পড়ে নাও। ঠিক আছে? আমরা পরে একটা ফুল টেস্ট নেব। ঠিক আছে তাহলে দেখো। সো ইউ অল আন্ডারস্ট্যান্ড। এবার আমরা শুরু Yes, করছি। sir. নাও টুডে আমরা শুরু করব লাস্ট ক্লাসে কি হয়েছিল বলো তো? Hyperconjugation of the হাইপার কনজুগেশন এন্ড ওগুলো তোমরা মোটামুটি বুঝে গেছো। যার যেখানেই ডাউট থাকবে মোটামুটি সত্যি কথা বলতে কি I have great heart to support and help you but due to some condition মানে সত্যি কথা বলতে কি তোমাদের আলাদা করে কি বলবো, লাইফ ইজ ভেরি কমপ্লেক্স। জীবনটা একটা কমপ্লেক্স সল্টের মতো আর কি। মানে জীবনের তুমি হয়তো আমরা আমাদের যেসব কনস্টিটিউট দিয়ে আমরা তৈরি হয়েছি, যখন আমরা ইন সলিড স্টেট দেয়ার ইজ এ ডিফারেন্ট প্রপার্টিজ, বাট ইন বাস্তবে দেখো আমরা সব দেখাতে পারি না আমাদের ইমোশন গুলোকে। তখন আমরা প্রবাবলি যে আয়ন দিয়ে তৈরি হয়েছে সব আয়ন আমরা বার করতে পারি না। দেখো মনে করো যে K4 FeCN6 ওখানে KCN আছে, FeCN2 আছে, Fe আয়ন আছে, বাট when in reality বাস্তবে তখন আমরা অনলি K+ আর FeCN6 মাইনাস আয়ন দেখাতে হচ্ছে। তার মানে সবকিছু তুমি আমাকে যেমন দেখছো আসলে এরকম নয়, পরিস্থিতির চাপে অনেক কিছু এরকম করতে হচ্ছে আর কি। বুঝতে পেরেছো? কমপ্লেক্স হয়ে গেছে জীবনটা। তো ইট টেকস টাইম। কিন্তু আমি তোমাদেরকে ভার্চুয়ালি মোরালি যতটুকু পারি তোমাদের ব্যাকআপ মানে ব্যাক দিয়ে সাপোর্ট করছি উইথ মাই ভিডিওস। এন্ড অলসো কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই দেখবে আর কিছুদিনের মধ্যে এবার যখন কলেজ যেতে হবে না, আমার একটু সময় থাকবে আবার। তো সেটা ভালো মন্দ আমরা পরে বিচার করব। So let's start with today's class. Today's topic is reactive intermediate. Intermediates. So they are actually short-lived. Chemical reactive intermediates are short-lived. Short-lived মানে খুব অল্প সময় বাঁচে। Short-lived species produced during the bond fission. During the bond fission, generally covalent bond. So short-lived species produced during the bond fission, they are very reactive. Short-lived ওই জন্য এরা অল্প টাইম, very little time during the chemical process, during the reaction, these are generated, আবার ওর মধ্যে অন্য একটা কমপ্লেক্সে কনভার্টেড হয়ে যায়। মনে করো SN1 reaction. SN1 reaction is a two-step process. In the first step, carbocation is generated. So ওই কার্বোক্যাটায়নের সঙ্গে another step এ কার্বোক্যাটায়নের সঙ্গে নিউক্লিওফাইল অ্যাটাচড হয়ে যাচ্ছে। সো কার্বোক্যাটায়ন জেনারেট করছে, ভেরি ফাস্ট রিঅ্যাকশনে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে নিউক্লিওফাইল অ্যাটাকস টু দ্য carbocation. So only little time carbocation is there for some time and it is very reactive. As soon as carbocation is formed, nucleophile attack. So very little time carbocation actually lived. So carbocation is a reactive intermediate.
তাহলে রিঅ্যাকশনের সময় মাঝে মাঝে কি হচ্ছে, বন্ড 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 ফিশন বা বন্ড ক্লিভেজের জন্য রিঅ্যাক্টিভ স্পিসিস তৈরি হয়। সো টাইপস অফ বন্ড ফিশন দেখো, টাইপস অফ বন্ড ফিশন মানে ভাঙন। এক নম্বর হচ্ছে হোমোলাইটিক বন্ড ফিশন। হোমোলাইটিক বন্ড ফিশন মানে মানে ইকুয়ালি ডিভাইড ইকুয়ালি, মনে করো আর এক্স আছে, আর এক্স, হিয়ার দ্য bond electron is shared equally. So this electron R get 1 electron, X get 1 electron. So R become R dot plus X dot. So in case of homolytic cleavage, the bond electron or it cleaved equally. So বন্ধনটা সমানভাবে ভাঙছে। So homolytic cleavage or homolytic bond fission give rise to free radicals. Free radicals are generated. Free radicals are generated on homolytic bond fission. 2 নম্বর কি না heterolytic bond fission. Bond fission, heterolytic bond fission. একটা হচ্ছে homolytic মানে হোমো মানে সমান, heterolytic মানে অসমান, uneven. So here দেখো এরকম মনে করো A B একটা বন্ড আছে, now it breaks, দেখো দুটো ইলেকট্রন, now suppose B is electronegative, so it takes the 2 electron, so A become cation and B become anion. So in case of heterolytic bond fission, cationic and anionic species, this is cationic and this is anionic. Cationic species and anionic species. Now if the cation positive charge যদি কার্বনের উপর থাকে, if carbon contains the positive charge, then it will be carbocation. So C plus যদি হয় এটা হবে carbocation and C minus is equal to carbanion. So carbocations and carbanions are generated during heterolytic bond fission. Free radical কখন তৈরি হয় বলো? হোমোলাইটিক বন্ড ফিশন। হ্যাঁ, এটাকে আরেকটা বলে হোমোলিসিস। এটা আরেকটা নাম কি? এটা হেটেরোলিসিস। লিসিস মানে তোড় নাম, টু ব্রেক। হোমোলিসিস মানে ইকুয়ালি ক্লিভড। সো হোমোলিসিস মানে হোমোলাইটিক ক্লিভেজ আর হোমোলাইটিক বন্ড ফিশন মানে কি হোমোলিসিস। লিসিস মানে ভেঙে ফেলা, ঠিক আছে। হাইড্রোলিসিস মানে কি ব্রেকিং দ্য বন্ড উইথ দ্য হেল্প অফ ওয়াটার, হাইড্রোলিসিস। লিসিস মানে কি পাইরোলিসিস, পাইরো মানে ফায়ার, আগুন, আগুন দিয়ে ভেঙে ফেলা, পাইরোলিসিস রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? লিসিস মানে কি তাহলে ভেঙে ফেলা, পাইরোলিসিস মানে পাইরো মানে ফায়ার, সো আগুন দিয়ে ভেঙে ফেলা, হাইড্রোলিসিস জল দিয়ে ভেঙে ফেলা, হ্যাঁ। এখানে হোমোলিসিস মানে এখানে মানে ইকুয়ালি ভেঙে ফেলা, হেটেরোলিসিস। কথা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দেখো, so এই যে পজিটিভ, so if carbon contain the positive charge then it will be known as carbocation. If carbon contain the negative charge then it will be termed as carbanion. So mainly এই তিনটে, these three free radicals, these three intermediates are very famous. Free radicals, carbocations and carbanions. These three radicals are most prominent, most common. There are also some free radicals, দেখো reactive intermediates. There are some more not free radicals, reactive intermediates আরো কিছু আছে, সেগুলো কারা? তাহলে টোটাল কি হলো? reactive intermediates কারা হলো? They are very reactive. Number 1, free radicals. Free radicals মানে এখানে মনে করো আর এর মাথায় ডট আছে। 2 নম্বর কি না কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন এখানে সি এর মাথায় প্লাস।
3 নম্বর কার্বন আয়নস, সি এর মাথায় মাইনাস। 4 নম্বর, এই তিনটে হচ্ছে মোস্ট কমন। তার 4 নম্বর দেখো, হ্যাঁ, বেনজাইন। বেনজাইন, বেনজাইন কোথায় তৈরি হয়? বেনজাইন জেনারেলি এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশন, হ্যাঁ, সাইন সাবস্টিটিউশন আমরা পড়বো। সো সিআইএন সাইন সাবস্টিটিউশন। বেনজাইন ইজ অলসো, দেখো সাইন সাবস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা আমরা পড়বো পরে। তো দ্যাট রিঅ্যাকশনে ওখানে, হ্যাঁ, বেনজাইন তৈরি হয়। 5 নম্বর দেখো, কার্বিন। কার্বিন, এখানে যেমন ডাইক্লোরোকার্বিন তৈরি হয়। সো কার্বিন কিন্তু কয়েকটা রিঅ্যাকশনের নাম বলো তো। রাইমার টিএমএন, আরটি রিঅ্যাকশন। তারপরে কার্বাইল অ্যামিন, অ্যামিন, কার্বাইল অ্যামিন রিঅ্যাকশনে কার্বিন তৈরি হয়, হ্যাঁ। এছাড়া আর কি আছে? নাইট্রিন। 5 নম্বর হচ্ছে নাইট্রিন। এই 6 নম্বর, আচ্ছা দেখো বেনজাইনের একটা ছবি এঁকে দিচ্ছি, বেনজাইনের পাশে তোমরা আঁকবে। এই হচ্ছে বেনজাইন, এই হচ্ছে বেনজাইন, হ্যাঁ। বেনজাইন কার্বিন মনে করো CR2 অথবা CX2। এই হচ্ছে কার্বিন। এটা হচ্ছে দেখো, এটাও মানে CH2 যেমন একটা কার্বিন, এটা হচ্ছে ডাই অ্যালকিল কার্বিন, ডাই হ্যালো কার্বিন। ডাই হ্যালো কার্বিন যেমন ডাইক্লোরোকার্বিন, ক্লোরো হলে কি ডাইক্লোরো, সো ডাই হ্যালো কার্বিন, হ্যাঁ, ডাই অ্যালকিল কার্বিন, হ্যাঁ, এটা CH2 হতে পারে। সো এগুলো কার্বিন। নাইট্রিন হচ্ছে RN, RN, এটা হচ্ছে নাইট্রিন। তো দিস ইজ নাইট্রিন। নাইট্রিন তৈরি হয় একটা রিঅ্যাকশন হচ্ছে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন। হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। সো এগুলো আমরা এখনই লিখে রাখবো, তাহলে একটা এমসিকিউ হয়ে যাবে। সো দেখো কার্বোক্যাটায়ন জেনারেট হয় একটা রিঅ্যাকশনের নাম বল SN1। SN1 রিঅ্যাকশন, কার্বোক্যাটায়ন তৈরি হয়। কার্বন আয়ন তৈরি হয় অ্যালডল কনডেনসেশন, অ্যালডল। একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, একটা রিঅ্যাকশনের নাম বলো তো। ফ্রি রেডিক্যাল তৈরি হয়, স্যার ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন হ্যাঁ, না ফ্রি র্যাডিক্যাল তৈরি? হ্যাঁ, দেখো, মিথেন সানলাইট। এটা একটা বলে দিচ্ছি, দেখো কোল্ড ইলেকট্রোলিসিস। আরো অনেক আছে, একটা এক্সাম্পল বলছি, হ্যাঁ, একটা করে বলছি। কোল্ড ইলেকট্রোলাইসিস, এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, হ্যাঁ। SN1 এ অনেক এক্সাম্পল আছে। কার্বন আয়নস, অ্যালডল কনডেনসেশন, ক্লেসেন কনডেনসেশন, এরকম অনেক আছে, তুমি এটাই মনে রাখো না। বেনজাইন সাইন সাবস্টিটিউশন বা সিনে সাবস্টিটিউশন বলে। কার্বিন ড্রাইমার টিমান, আরটি মানে কি ড্রাইমার টিমান রিঅ্যাকশন, হ্যাঁ, কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন। নাইট্রিন তৈরি হয় হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, অ্যামিন চ্যাপ্টারে আছে। সো দেখো বেনজাইনের স্ট্রাকচার আমরা এঁকে দিলাম। দিস ইজ বেনজাইন, 3টে বন্ড আছে দেখছো তো, হ্যাঁ। সো দিস ইজ অ্যাবনর্মাল পাই বন্ড। দিস পাই বন্ড আমরা বেনজাইন যখন পড়ো, দিস পাই বন্ড ইজ নোন অ্যাজ abnormal pi bond. Formed by sp2 carb C atom. Generally pi bond is formed by anhybrid p orbital. Pi bond is formed by anhybrid. Hybrid orbital কখনো pi bond তৈরি করে না। But this pi bond is formed by sp2 C atom. That's why it is called abnormal pi bond and it is unstable. Unstable. That is how it is reactive. That's why it is known as intermediates. মানে intermediates মানে কি? They form with intermediate situation, মধ্যবর্তী কন্ডিশনে। Reactive intermediates. Reactive, that means they are very active.
ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। Yes, sir. শুভ্রজিৎ আছো? সায়েন্স সাবস্টিটিউশন মানে কি হচ্ছে বলেন তো? এখন বলবো না, এটা হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিন চ্যাপ্টারে পড়াবো, তখন বেনজাইন তৈরি হয়। হ্যাঁ, যখন পড়াবো, এখন পড়াতে গেলে তাহলে আবার এটা শেষ হবে না। হ্যাঁ, যখন ওটা পড়াবো জাস্ট বেনজাইন তৈরি হয়, এটা মনে রেখে দাও। হ্যাঁ, ঠিক আছে, যখন পড়াবো তখন ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, দেখো কপি করা হয়ে গেছে। Sir. Yes, sir. দেখো এবার এই হোমোলাইটিক ফিশন মানে ফ্রি র্যাডিক্যাল কখন কখন তৈরি হয় একটু আমি বলে দিচ্ছি। দেখো ফ্রি র্যাডিক্যাল কখন তৈরি হয়। হ্যাঁ, তো free radicals are generated if one of these is used। দেখো সেটা কি আমাদের হেল্পার, একটা কথা বলি, HELPR এদের যে কোনো একটা, if one of these use, H for heat, এটা হচ্ছে হিট, heat greater than equal to 500 degree centigrade, heat greater than equal to 500 degree centigrade যদি ইউজ করি তাহলে আমাদের ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। E for electrolysis or electricity ইউজ করলে দাও, ইলেকট্রিসিটি ইউজ করলে হ্যাঁ, তারপর দেখো L for light, সেটা কি লাইট? ইট মে বি ইউভি লাইট or হ্যাঁ diffuse sunlight। আর P for peroxide, দেখবে peroxide থাকলে, if peroxide is present then free radical তৈরি হবে, যেটা অ্যান্টি মার্কোনিকভ রুল আছে। দেখো টাটা টাটা। হ্যাপি নিউ ইয়ার। একটু কাজ ছিল ওই জন্য। দেখো তাহলে P ফর পারঅক্সাইড, সো প্রেজেন্স অফ পারঅক্সাইড, তুমি দেখবে অ্যান্টি মার্কোনিকভ রুল, সেখানে কিন্তু ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে। সো পারঅক্সাইড যদি ইউজ করা হয় তাহলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। আর ফাইনালি R ফর র্যাডিক্যাল, একটা ফ্রি র্যাডিক্যাল থাকলে সে সব সময় ফ্রি র্যাডিক্যাল তৈরি করে নেবে। তো প্রেজেন্স অফ র্যাডিক্যাল উইল প্রোডিউস অ্যানাদার ফ্রি র্যাডিক্যাল। তো এইগুলো থাকলে মোটামুটি আমি হয়তো HELPER বলতাম, সেই এইটাকে বলতাম ইলেকট্রিসিটি, আর আরেকটা কে বলতাম ইলেকট্রোলিসিস, একই ব্যাপার। হ্যাঁ, এখানে HELPER ও বলতে পারো, একটা হচ্ছে ইলেকট্রোলিসিস আর একটাই মনে করো ইলেকট্রিসিটি। সো এই জন্য দরকার নেই HELPER, এদের যে কোনো একটা কন্ডিশন দিলে free radicals will generated। So that means free radicals generated means homolytic cleavage হবে। ওয়ান অফ দ্য কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন দিয়ে কি হবে? হোমোলাইটিক ফিশন হবে। ঠিক আছে? Yes, sir. Yes, sir. জাস্ট কপি করে নাও। এবার আমরা কার্বোক্যাটায়ন দিয়ে শুরু করব। তাহলে ফ্রি র্যাডিক্যাল কখন তৈরি হবে বুঝে গেলাম, বা কখন হোমোলিসিস হবে আমরা বুঝে গেলাম। হ্যাঁ, যে এই কন্ডিশন দিলে যদি heat greater than equal to 500, যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। দেখো এই CH3 Pb or SN, এখানে SN এই আছে, এটাকে যদি অ্যারাউন্ড 600 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দেওয়া হয়
এখানে CH3 4CH3 ডট তৈরি হবে দেখো তাহলে হিট গ্রেটার দ্যান ইকুয়াল টু 600 ডিগ্রি আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড সো CH3 হোল 4 SN দিলাম এখানে দেখো ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো মিথাইল ফ্রি র্যাডিক্যাল সো এই কন্ডিশন গুলো তারপরে ইলেকট্রিসিটি মানে কি এই যে কোলবের ইলেকট্রোলিসিস হ্যাঁ যে যে জায়গায় সব ইলেকট্রিসিটি রিঅ্যাকশন আছে ইলেকট্রোলিসিস রিঅ্যাকশন আছে সেখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে আবার দেখো ইলেকট্রোলিসিস মানে কি লিসিস মানে ব্রেকিং উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি ব্রেকিং দ্য বন্ড উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি লিসিস মানে টু ব্রেক ঠিক আছে দেখো তোমাদের তাহলে যেটা মনে করলো যে which of the nitrogen is formed as an intermediate in which of the following reaction চারটে রিঅ্যাকশন দেওয়া হলো কোথায় মানে নাইট্রিন তৈরি হয় বলো হফম্যান Bromamide degradation. এই রিঅ্যাকশনের নাম নিশ্চয়ই শুনেছো তোমরা যেখানে ওই হ্যাঁ, স্যার। CO বেরিয়ে যায় গিয়ে মানে হ্যাঁ C6H5CO NH2 CO বেরিয়ে চলে যায় গিয়ে অ্যানিলিন তৈরি হয় সো তোমরা এই রিঅ্যাকশন তোমাকে বললো যে কার্বিন ইজ ফর্মড অ্যাজ ইন্টারমিডিয়েট ইন হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন রাইমার টিয়ামান রিঅ্যাকশনে হয় আর কার্বাইলামিন রিঅ্যাকশনে হয় তো এগুলো তোমরা একটু মাথায় রাখবে এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ করতে পারবে সো তাহলে আমি একটা মুছে দিচ্ছি সবাই কপি করা হয়েছে সবার নিশ্চয়ই Yes, sir. হ্যাঁ, স্যার। তাহলে আমাদের কাছে 6টা রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটস আছে যার মধ্যে 3টে হচ্ছে মেন এই 3টেই আমরা ডিটেইলস পড়ব অন্যগুলো তেমন ডিটেইলস দরকার নেই শুধু কোথায় তৈরি হয় জানলেই হবে তাহলে প্রথম 3টে ডিটেইলস দরকার বাকি 3টে কোথায় তৈরি হয় এক্সাম্পল গুলো মনে রাখলেই হবে সো কার্বোক্যাটায়নস দেখো এবার আমরা আসি কার্বোক্যাটায়নস এক নম্বর আমরা পড়ছি কি কার্বোক্যাটায়নস দেখো কার্বোক্যাটায়নস অ্যাকচুয়ালি দেখো কার্বোক্যাটায়নস গুলো তোমরা এটা sp2 মনে করো sp2 হাইব্রিড প্লানার হয় এরা কার্বোক্যাটায়ন ইজ প্লানার তো জেনারেলি এদের স্ট্রাকচার যদি দেখি আমরা সি আছে এখানে মনে করো এখানে একটা আর আছে এখানে অবশ্য প্লানার তো একই প্লেনে থাকবে তাই এদিকে করে লাভ নেই আর এখানে একটা আর টু আছে মনে করো আর আর1 আর2 আর এই যে এমটি অরবিটাল আছে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট so this is planar so this is the structure of carbocation carbocation is sp2 hybridized এবং এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট এমটি পি অরবিটাল ইলেকট্রন ডেফিসিয়েন্ট so electron deficient so acts as electrophile হ্যাঁ কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে প্লানার আমরা এবার দেখে নেব টাইপস অফ কার্বোক্যাটায়ন তবে একটা কোশ্চেন এখান থেকে পড়েছিল তোমাদেরকে আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও একটা ভালো কোশ্চেন এখানে আছে কার্বোক্যাটায়নের মধ্যে একটা মিনিট আসলে ডিপিপিতে খুঁজতে খুঁজতে সময় লেগে যায় অ্যারোমেটিসিটির মধ্যে আছে কোশ্চেনটা হ্যাঁ পেয়ে গেছি এই কোশ্চেনটা অ্যারোমেটিসিটির কোশ্চেন এরই মধ্যে এই কোশ্চেনটা বলে দিচ্ছি দেখো কোশ্চেন নাম্বার ডিপিপিতে 22 দেখো the total number এই কোশ্চেনটা বলার সাথে সাথে আমি কার্বোক্যাটায়ন জেনারেশনটা বলে দিতে পারি হ্যাঁ total number of aromatic species is generated in the following reaction
is 1 নম্বর আছে এটা Cl plus SbCl5, 2 নম্বর আছে দেখো এরকম আছে প্লাস Na মেটাল, 3 নম্বর আছে এখানে আছে প্লাস ওয়াটার, আর 4 নম্বর আছে NH2 প্লাস HNO2 দিয়ে এরকম বলেছে যে অপশন এ হচ্ছে 0, অপশন বি 2, অপশন সি ডি 4। এখন শীতের মৌসুমে চারিদিকে বেশ পিকনিক টিকনিক হচ্ছে, নতুন বছর তো নানান ধরনের গান বাজছে। হ্যাঁ, কোথাও বাজছে কুসু কুসু সুকু সুকু, কোথাও এই যেন সব পুরোনো দিলবার দিলবার চলছে বাইরে প্রচুর। হ্যাঁ, জোর জোর মাইক বাজছে, বাট ভালো লাগছে আর কি। হ্যাঁ, এখন বলো কি অ্যান্সার হবে এটা? শ্রেয়া সাহা বলেছে, আচ্ছা দেখি নেই। হ্যাঁ, হতে পারে, ঠিকই বলেছো একদম। আমি তো কিছুই জানি না, মানে আমি না যতক্ষণ না করবো ততক্ষণ বলতে পারবো না। একদম ঠিকই বলেছো। হুম, দেখো কার্বোক্যাটায়ন তৈরি হয় কি কি প্রসেসে সেটা একটু জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন যদি আমি বলি, তাহলে এখানে বলা হয়েছে যে কতগুলো অ্যারোমেটিক স্পিসিস তৈরি হয়। তো দেখো যে কোনো এতে দেখো এই যে ইলেকট্রন এখানে প্রেজেন্স, এটা হচ্ছে লুইস অ্যাসিড, এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। তাহলে প্রেজেন্স অফ লুইস অ্যাসিড ইনডিউস কার্বোক্যাটায়ন ফরমেশন। সো এটা কি হবে? লুইস অ্যাসিড অ্যাকসেপ্ট লোন পেয়ার, তো এসেনসিয়াল 6 মাইনাস হয়ে যাবে, প্লাস এটা হবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে? এই জিনিসটা তৈরি হবে। দেখো এখানে হলো প্লাস প্লাস SnCl6 মাইনাস, সো ইটস এ লুইস অ্যাসিড, আর এটা Cl মাইনাস কে অ্যাকসেপ্ট করছে। সো প্রেজেন্স অফ লুইস অ্যাসিড জেনারেটস কার্বোক্যাটায়ন। নাও লুক, দিস ইজ দ্য সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন। ভেবে দেখো এটা একটা অ্যারোমেটিক স্পিসিস, সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন। সো প্রেজেন্স অফ লুইস অ্যাসিড অ্যাকচুয়ালি জেনারেট কার্বোক্যাটায়ন। ক্লিয়ার হয়েছে একটা বিষয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেখো এখানে কি হবে, এই যে Na মেটাল দিলে কি হবে? Na হচ্ছে একটা Na একটা বেস, এখানে একটা H প্লাস কে অ্যাকসেপ্ট করবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে Na মেটাল একটা বেস, তো এখান থেকে একটা H প্লাস বেরিয়ে যাবে, দিয়ে এখানে তৈরি হবে এরকম, এখানে একটা মাইনাস তৈরি হবে এই। সো এটা দেখো, এটা তো অ্যারোমেটিক, এটাও কি একটা অ্যারোমেটিক? দেখো Na একটা বেস, সো Na মেটাল একটা বেস, এখানে বেস হিসেবে কাজ করবে, একটা H প্লাস কে অ্যাকসেপ্ট করে নেবে, নিয়ে এরকম হয়ে যাবে। সো এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখবে, দিস এটা হচ্ছে ট্রোপাইলিয়াম ব্রোমাইড, এটার নাম হচ্ছে ট্রোপাইলিয়াম ব্রোমাইড বা সাইক্লোহেপ্টাট্রাইইনাইল ব্রোমাইড। এটা কি? এটা আয়নিক কম্পাউন্ড। ডিউ টু মানে ability to get aromatic stability, in order to get aromatic stability they will be dissolved in water। কি হবে? এটা আয়ন তৈরি করবে। কি আয়ন তৈরি করবে? এরকম, এটা ক্যাটায়ন হবে প্লাস Br মাইনাস। So they are soluble in water. Why they are soluble? If they become ionic, they will get extra stability due to aromatic stability। দেখো এটা এখান থেকে যখন Br এটা মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, তো এটা হোমোলাইটিক বন্ড ফিশন হচ্ছে, সরি হেটেরোলাইটিক। দেখো হেটেরোলাইটিক বন্ড ফিশন হচ্ছে, Br মাইনাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে। সো এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, হেটেরোলাইটিক বন্ড ফিশন। দেখো সো এটা বলা হয়, one thing is that the tropylium bromide is ionic in nature, ionic compound। দেখো although it is covalent bond but they show ionic characteristics, because to get aromatic stability দেখো they become plus and these become minus,
So this is aromatic. Clear হয়েছে দেখো তো? হ্যাঁ স্যার। আর দেখো এটা HNO2 presence of HNO2 দিলেও কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয়। presence of HNO2 দিলে কি হবে? এটা HNO2 মানে NaNO2 plus HCl। এই HNO2 মানে কি অ্যাকচুয়ালি? NaNO2 plus HCl মানে কি রিঅ্যাকশন এটা? ডায়াজোনিয়াম সল্ট বেনজিন ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। দেখো সো এখানে দিলে কি হবে? N2 প্লাস বেরিয়ে যাবে এখানে। প্রথমে হবে N2 প্লাস Cl মাইনাস। দেখো এই যে এখানে কি হবে বলো? N2 প্লাস Cl মাইনাস। সেই নাইট্রোজেন উড়ে বেরিয়ে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন হবে। ইনিশিয়ালি এটা তৈরি হবে। এখানে N2 প্লাস N2 প্লাস হ্যাঁ আর এদিকে Cl মাইনাস হবে। এখান থেকে হ্যাঁ এখান থেকে মাইনাস N2 উড়ে বেরিয়ে যাবে, কি এইটা তৈরি হবে। এই যে তাহলে বলো এটা কি অ্যারোমেটিক? ইজ দ্যাট অ্যারোমেটিক? নো স্যার। না। No, this is not aromatic. So number of aromatic species A একটা 3 হবে आंसर হ্যাঁ। Option C will be the right answer. তো আমরা এখানে একটা জিনিস দেখলাম, how the carbocations are formed. হ্যাঁ কার্বোক্যাটায়ন কোন কোন, দেখো এখানেও কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয়। সো এটা একটু মাথায় রাখবে হ্যাঁ। চট করে কপি করে নাও। লাস্টেরটা কি করে হলো আরেকবার একটু এক্সপ্লেন করবেন? এটা হচ্ছে কি না HNO এটা বেনজিন ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। তোমরা জানো যে অ্যানিলিনে যদি NaNO2 plus HCl দেওয়া হয় N2 plus Cl minus হয় না? ইয়েস স্যার। দেখো রিমেম্বার অ্যানিলিন সেখানে ডায়াজোনিয়াম রিঅ্যাকশন ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন NaNO2 HCl মানে কি অ্যাকচুয়ালি HNO2 plus NaCl। দেখো HNO2 তো এখানে কি হবে? N2 plus Cl minus হবে। সো নাইট্রোজেন উইল বি এলিমিনেটেড। দেখো নাইট্রোজেন গ্যাস উড়ে বেরিয়ে যাবে, গিয়ে কি হবে? আনস্টেবল। তোমরা জানো যে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ইজ ভেরি আনস্টেবল। একটু 5 ডিগ্রি টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড মেনশন করা থাকে। So if temperature is at room temperature, then this nitrogen will be eliminated. So it become positive charge. দেখো কার্বোক্যাটায়ন তৈরি হয়। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। হ্যাঁ বলো। স্যার এটা স্যার অ্যারোমেটিক কেন হলো না? এই যে এটা দেখো এখানে দুটো চারটে পাই ইলেকট্রন, এটা কনজুগেটেড সিস্টেম ডিলোকালাইজ কিন্তু চারটে পাই ইলেকট্রন। এখানে দেখো কনজুগেটেড ডিলোকালাইজ কিন্তু দুটো চারটে দুটো ছটা পাই ইলেকট্রন, ছটা পাই ইলেকট্রন, তাই অ্যারোমেটিক। এটা চারটে পাই ইলেকট্রন তাই অ্যান্টি অ্যারোমেটিক। ওকে স্যার। আগের দিন ক্লাসে সব পড়িয়ে দিই। তুমি ক্লাস করেছিলে আগের ক্লাসটা? না স্যার। কেন করনি বলো? স্যার আমি ছিলাম না। কন্টাক্ট করবে হ্যাঁ, রেগুলার ক্লাস না করলে কন্টাক্ট করবে আমার সাথে। হ্যাঁ স্যার। এবার একটু পড়া হতে হবে, যারা করবে করবে, সিরিয়াসলি করতে হবে হ্যাঁ। রেজাল্ট আই নিড রেজাল্ট হ্যাঁ। আর ভালো করে পড়তে হবে সিরিয়াসলি। এরপর থেকে একটু সিরিয়াস হতে হবে সবাই। দেখো আর টাইম নেই বেশি হ্যাঁ, আমাদের এবার টানতে হবে। এনিওয়ে দেখো, সো আই থিংক ইউ অল কপিড ইট। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে কিভাবে আমি একটু বলে দিচ্ছি দেখো। তো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, এটা এই জন্যই এটা বলতে চাইছি বিকজ এখান থেকে কোশ্চেন পড়েছে হ্যাঁ, এখান থেকে কোশ্চেন পড়েছে। দেখো 1 নম্বর, সো এইটা অ্যাটলিস্ট জানা দরকার। ফরমেশন অফ কার্বোক্যাটায়নস কি কিভাবে হয়? 1 নম্বর দেখো হেটেরোলাইটিক বন্ড, হেটেরোলাইটিক ফিশন হ্যাঁ অফ নিউট্রাল স্পিসিস। নিউট্রাল স্পিসিস কেমন দেখো এরকম আছে R3CCl, এরকম মানে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি এরকম আছে। হ্যালো অ্যালকিন, হ্যালো মানে এটা কি হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যালকিন বলবে। তাহলে এটা কি হবে? ভেঙে CR3 দেখো CR3 প্লাস Cl মাইনাস, এগুলো ন্যাচারালি আয়োনাইজেশন হবে। আবার দেখো যদি এরকম থাকে যেগুলো স্পেশালিটি দেখো এরকম আছে CH2Cl, দেখো এটা কি হবে? অটোমেটিক্যালি ভেঙে যাবে। কেন না? টু গেট দিস কার্বোক্যাটায়ন ইজ ভেরি স্টেবল প্লাস Cl মাইনাস। সো দেখো ন্যাচারালি কি হচ্ছে? বন্ড ফিশন হচ্ছে। বিকজ দেখো এটা বেনজাইল কার্বোক্যাটায়ন ভেরি স্টেবল।
So if they get stability, তাহলে কি হবে, তারা কার্বোক্যাটায়ন তৈরি করবে, অটোমেটিক ফিশন হবে, ন্যাচারালি বন্ড ভেঙে যাবে। মূলত 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গুলো, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো এটা করে, 3 ডিগ্রি এন্ড 2 ডিগ্রি। এন্ড অ্যানাদার কন্ডিশন হচ্ছে যদি কোনো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়, অ্যালাইল বা বেনজাইল সিস্টেম গুলো তাই করবে। দেখো CH2 ডাবল বন্ড CH, হ্যাঁ CH2Cl, there will be breaking of this bond again because this is allyl carbocation is very stable. দেখো this allyl carbocation is resonance stabilized, this benzyl carbocation is resonance stabilized. So দেখো ন্যাচারালি তারা ব্রেক করবে তখনই every system tries to get a stability. তো স্টেবিলিটি গেইন করার জন্য এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা হেটেরোলাইটিক ফিশন হবে। যদি দেখো যে 3 degree carbocation is very stable due to hyperconjugation and inductive effect. So there are some factors which actually stabilizes. Therefore, সবসময় যেমন NaCl কেন হবে, NaCl ভেঙে যায় কেন, Na+Cl- হচ্ছে। So stability, ultimately stability is the last thing. হ্যাঁ, সবসময় স্টেবিলিটি গেইন করতে চাইবে। তো প্লিজ কোন কোন ক্ষেত্রে এটা কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে, মনে করো যে কার্বোক্যাটায়ন ইজ অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, দেন দেয়ার উইল বি ব্রেকিং অফ such bond. নেক্সট দেখো, 1 নম্বর হলো এটা। 2 নম্বর হচ্ছে প্রেজেন্স অফ, দেখো প্রেজেন্স অফ লুইস অ্যাসিড। 2 নম্বর কি, প্রেজেন্স অফ লুইস অ্যাসিড। এই যে আমরা জানি দেখো RCl মানে মনে করে দেখো ফিডেল ক্র্যাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন, উই নিড এ লুইস অ্যাসিড AlCl3, anhydrous. Why? Because we need carbocation R plus AlCl4 minus. Why this is required? Because this bond is not sufficiently polar. Singly they will not be able, there is no such reaction because this is not sufficiently polar. But in that case, if carbocation is formed, that carbocation will be very stable. So এখানে কি এরা ইলেকট্রন ঠেলছে, ইলেকট্রন টানছে, so এটা ব্রেকিং হচ্ছে naturally. But in that case, this is not sufficiently polar. সেজন্য কি করছে, we have to induce by using some Lewis acid, যারা এটাকে কেড়ে নেবে, it snatches this Cl, বুঝতে পেরেছো? তারপর দেখো একইভাবে তোমাকে মনে করো যে এরকম দিচ্ছ ফিডেল ক্র্যাব অ্যাসাইলেশন রিঅ্যাকশন RCOCl, এটাও ভাঙবে না, তুমি কি দিচ্ছ ZnCl2 অ্যানহাইড্রাস, ZnCl2 ইউজ করতে পারো। তাহলে দেখো এখান থেকে RCO+ তৈরি হবে। সো লুইস অ্যাসিড দিতে হবে। তো প্রেজেন্স অফ লুইস অ্যাসিড অ্যাকচুয়ালি হেল্প আস ফর দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। ঠিক আছে, আরেকটা মনে রাখবে, প্রেজেন্স অফ Ag+, Ag+ প্রমোটস কার্বোক্যাটায়ন ফরমেশন। দেখো RBr আছে প্লাস Ag+, এখানে AgBr হবে, এসিপিটিলেট হবে প্লাস R+। তো Ag+ promotes carbocation formation. এটা ছিল কি না হোমোলাইটিক ক্লিভেজ, এই হেটেরোলাইটিক। তাহলে মোটামুটি আমরা কি বললাম, হেটেরোলাইটিক ফিশন, প্রেজেন্স অফ লুইস অ্যাসিড, প্রেজেন্স অফ Ag+, তারপরে আর মোটামুটি দেখো ডিঅ্যামিনেশন অফ বাই নাইট্রাস অ্যাসিড। আরেকটা বলে দিচ্ছি দেখো, ডিঅ্যামিনেশন 4 নম্বর, ডিঅ্যামিনেশন বাই HNO2। দেখো ডিঅ্যামিনেশন, দেখো RNA2 নিয়েছো, এখানে HNO2 দিচ্ছ, তাহলে এখান থেকে হবে R+ তৈরি হবে প্লাস N2 তৈরি হবে, এই N2 উড়ে বেরিয়ে যাবে। যেমন
জাস্ট লাইক দ্যাট আমরা আগে রিঅ্যাকশন করেছি এনি অ্যামিন সো ডিঅ্যামিনেশন বাই HNO2 এটা অ্যাকচুয়ালি কি NaNO2 প্লাস HCl ঠিক আছে তো মোটামুটি মোস্টলি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দিস four reaction is important for the formation of carbocation. So throughout the organic reaction, whatever I have understood, দেখো carbocation is the most important part. So carbocation সবথেকে বেশি অংশ দখল করে রেখেছে। কার্বোক্যাটায়নের ফরমেশন ইজ ইম্পর্টেন্ট। কখন কার্বোক্যাটায়ন তৈরি হবে? এছাড়াও দেখো প্রোটনেশন অফ অ্যালকোহল followed by dehydration, তারপরে addition of cations to the neutral species এগুলোতেও কার্বোক্যাটায়ন তৈরি হয়। সেট করে এটা কপি করে নাও। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো আরেকটা। পাঁচ মনে করো যে প্রোটোনেশন of alcohol followed by dehydration মানে অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন অফ অ্যালকোহল দেখো অ্যালকোহল আছে ROH এটা কি হবে H+ সহজে হবে এখানে অ্যাসিড ক্যাটালাইসিস ডিহাইড্রেশন দেখো এটা হলো ROH2+ দেখো এই so now minus water releases so you get R+. So dehydration of alcohol, acid catalyzed dehydration at a reaction. So this is acid catalyzed dehydration of alcohol. Alcohol এর dehydration হচ্ছে acid catalysis. তারপর এছাড়াও দেখো আরেকটা আছে এটা কি 5 নম্বর হলো 6 নম্বর দেখো এটা আবার একই জিনিসের সাথে এলো 6 নম্বর দেখো 6 নম্বর মনে করো যে প্রোটোনেশন of alkene প্রোটোনেশন অফ অ্যালকিন তুমি অ্যালকিনের প্রোটোনেশন রিঅ্যাকশন করছো দেখো RCH ডবল বন্ড CH2 এখানে H+ দিচ্ছ দেখো তাহলে কি হবে it will act as electrophile so first of all এরকম তৈরি হবে দেখো RCH CH+ CH3 so দেখো ইনিশিয়াল স্টেজে কার্বোক্যাটায়ন is formed protonation of alkene so এবার তুমি মনে করো ওয়াটার দিচ্ছ এখানে OH হবে অ্যালকোহল তৈরি হবে সো এটাকে বলা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইসিস হাইড্রেশন অফ অ্যালকিন টু ফর্ম অ্যালকোহল দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করবে তো এখানে নাও এখানে তুমি ওয়াটার দাও OH মাইনাস so if you give water so একটা OH মাইনাস এখানে ঢুকে যাবে so R CHOH CH3 will form so it is also known as মানে হাইড্রেশন অফ অ্যালকিন টু ফর্ম অ্যালকোহল দেখছো কিভাবে তৈরি হলো হাউ কার্বোক্যাটায়নস আর ফর্মড ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার তো আমাদের দেখবে বিভিন্ন স্যার। রিঅ্যাকশন হ্যাঁ বলো হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে আমরা দেখবো বিভিন্ন সময়ে ইন অর্গানিক কেমিস্ট্রি দেখবো আমরা যখন অ্যালকিন চ্যাপ্টার পড়বো অ্যালকিন so we have to have the reaction like addition of water addition of HCl to alkene addition of HBr in all that case H+ will add first so always carbocation is formed so alkene reaction পড়লে HCl এর addition HBr HI এর addition water addition every time we get this carbocation পাবো next হচ্ছে কি না formation of দেখো R+ এই যেখান থেকে তো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল সে এই রিঅ্যাকশনও আমরা ওখানে করব অ্যালকিন চ্যাপ্টারে হ্যাঁ সো দিস চ্যাপ্টার দেখো এই রিঅ্যাকশন গুলো আমরা হ্যালো অ্যালিন চ্যাপ্টারে করব so these things are very important because দেখো এই যে লুইস অ্যাসিড
This is Fiedel-Crafts alkylation acylation reaction. Very, very important reaction. So কার্বোক্যাটায়ন সবসময় থাকবে। তো আমাদের in details জানতে হবে কার্বোক্যাটায়নকে। তাহলে বলো, what is the hybridization of carbocation? sp2 কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন কি sp2। কার্বোক্যাটায়ন act as electrophile, nucleophile, হ্যাঁ, free radical, nothing. কার্বোক্যাটায়ন কি হিসেবে কাজ করে? Electrophile. ইলেকট্রোফাইল। তাহলে আমি বলে দিলাম কিন্তু অলরেডি, হ্যাঁ, কার্বোক্যাটায়ন। সো এটা মনে রাখবে। তো কপি হয়ে গেছে বলো। এবার আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন দেখব। মানে প্রথমত টাইপস অফ কার্বোক্যাটায়ন, সেগুলোর স্টেবিলিটি দেখবো। চলো, কপি করা হয়ে গেছে। স্যার 5 নম্বরে কি মার্কোনি কোথায় এটা? নম্বরটা স্যার? এটা যে প্রোটনেশন অফ অ্যালকোহল, এটা লিখেছি না প্রোটনেশন স্যার, অফ প্রোটনেশন অফ অ্যালকিন। অ্যালকোহল ফলোড বাই প্রোটনেশন অফ অ্যালকিন। এটা লিখেছি প্রোটনেশন অফ অ্যালকিন। এটাকে প্রোটন যুক্ত হচ্ছে অ্যালকিনে, এই H প্লাসটা এখানে যুক্ত হবে যাতে করে এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো ইফ এটা এখানে যুক্ত হতো এই CH2, এখানে CH2 প্লাস হতো, that became 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সো আনস্টেবল। এখানে ঠিক আছে। তো কপি করা হয়ে গেছে বলো। Yes, sir. চলো এবার তারপর হয়ে গেছে কপি করা। আলী, আর ইউ দেয়ার? Types of carbocation. সব ভুল বল গান চলছে এদিকে। তারা একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা হলো মার্কারের মাথায়, রেড মার্কারের মাথায় ব্ল্যাক লাগিয়ে দিচ্ছি, সেই জন্য মার্কার খুঁজে পাচ্ছি না। চলো দেখো, টাইপস অফ কার্বোক্যাটায়ন নাম্বার 1 হচ্ছে অ্যালকিল কার্বোক্যাটায়ন। অ্যালকিল কার্বোক্যাটায়ন, দেখো অ্যালকিল কার্বোক্যাটায়নস জেনারেলি কি না, দেখো CH3 এর মাথায় প্লাস এরকম আছে, এটাকে বলা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন, এটা মনে করো এরকম আছে CH3CH2, মানে RCH2 প্লাস এরকম আছে, RCH2 প্লাস, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপর দেখো এটা আছে R2CH এর মাথায় প্লাস, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে আছে মনে করো R3C প্লাস, হ্যাঁ R3C প্লাস, এটা হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো আমাদের কাছে অ্যালকিল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 3 ডিগ্রি মানে এখানে দেখো CR3 আর কি, হ্যাঁ মনে করো এরকম আছে CR3 প্লাস। সো with this carbon there are 3 alkyl group, so alkyl carbocation. So if we have to have the stability order, then always keep in mind 3 degree greater than 2 degree greater than 1 degree greater than methyl. এটাকে অনেকে সুপার 1 ডিগ্রি বলে, বাট rather use methyl carbocation. Methyl carbocation. So 3 degree carbocation is more stable than 2 degree than 1 degree due to এক নম্বর হচ্ছে হাইপার কনজুগেশন, number 2 plus I effect, positive inductive effect.
হ্যাঁ, তো তোমাকে বলে দিই, দেখো তোমাকে এরকম আছে মনে করো CH CH3 CH2 আছে, CH3 whole 2 CH3 whole 2 CH এর মাথায় প্লাস আছে, এটা আছে, আর আছে CH3 whole 3 C, হ্যাঁ, এখানে CH3 whole 3 C এর মাথায় প্লাস এই আছে মনে করো, আর একটা আছে মনে করো এরকম CH3 whole 3 CH3 whole 3 C C প্লাস এরকম আছে CCH3 whole 3 CCH3 whole 3 এই দেখো this 4 কার্বোক্যাটায়ন দিয়েছি 1 2 3, এটা স্ট্রাকচার আমি এঁকে দিচ্ছি এখানে দেখো C, এই হচ্ছে CH3 CH3 CH, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই আর এটা এই, সো এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর। তো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অর্ডারটা কি হবে? বলো, স্টেবিলিটি অর্ডার কি হবে? 1 2 3 4, বলতে পারবে? স্যার 4 3 2 1। 3 4 2 1। 3 4 2 1। ঠিক আছে, দেখো হয়েছে সবার? সব থেকে বেশি স্টেবল হবে 3, সব থেকে বেশি স্টেবল হবে 3 3। সো এটা দেখো 9 আলফা হাইড্রোজেন, কতগুলো আলফা হাইড্রোজেন বলো? 9 আলফা হাইড্রোজেন, এটাতে কটা আলফা হাইড্রোজেন আছে বলো? 0 0 আলফা হাইড্রোজেন। দেখো C CCH3 হচ্ছে এই, হ্যাঁ এরকম আর কি, আমি এটা ঠিক রেখেছিলাম মনে হচ্ছে, এখন মনে হচ্ছে এটা ঠিকই ছিল। এই যে দেখো এখানে there is no alpha hydrogen, these hydrogen are beta hydrogen, দেখো এটা আলফা কার্বন, দিস কার্বন আর বিটা কার্বন, সো বিটা হাইড্রোজেন, 0 আলফা হাইড্রোজেন। এখানে কটা আলফা হাইড্রোজেন বলো? 6 আলফা 6 হাইড্রোজেন, 6 alpha hydrogen, 3 alpha hydrogen। দেখো although this is 3 degree, this is a 3 degree, this is a 3 degree, but hyperconjugation is more important। আমরা বলেছি hyperconjugation is a stronger effect than methyl মানে inductive effect। সো অপশনটা কি আছে? 3 নম্বর সব থেকে বেশি, তার নম্বর 4, হ্যাঁ তারপরে 2, তারপরে 1, এটাই হয়েছে তো তোমাদের, বলো। হ্যাঁ স্যার। সো এটা মনে রাখবে যে alkyl carbocations, 3 degree alkyl carbocations are more stable than 2 degree than 1 degree, and keep in mind one thing যে alpha hydrogen is also important। তো এটাও 3 degree, এটাও 3 degree, inductive effect is minor effect, rather hyperconjugative hydrogen calculate the number of alpha hydrogen, hyperconjugation is a stronger effect। মনে থাকবে তো? বলো। হ্যাঁ স্যার। তো এবার একটা নোট নিয়ে নাও চট করে, সেটা হলো যে ফর, দেখো আমরা একটা নোট নেব, ইফ দা আলফা অ্যাটম, নোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইফ দা আলফা অ্যাটম উইথ রেসপেক্ট টু cationic carbon, so if the alpha atom with respect to the cationic carbon contains lone pair slash unshared pair of electrons
then they will be very stable due to delocalization. Due to delocalization, that is mesomeric or resonance effect. দেখো এরকম CH3O CH2 প্লাস, এটা হচ্ছে অ্যালকক্সি কার্বোক্যাটায়ন। দেখো অ্যালকক্সি, অ্যালকেন, এটা কি অ্যালকিল গ্রুপ প্লাস একটা অক্সি, অ্যালকক্সি কার্বোক্যাটায়ন is greater stable than 3 degree alkyl carbocation, মানে এরকম CR3 plus, because this lone pair, দেখো এই যে if the alpha atom with respect to the cationic carbon, দেখো cationic carbon এটা তার সাপেক্ষে alpha atom, alpha carbon বলিনি কিন্তু alpha atom with respect to, so these will be stable, এইটা এখানে আসবে, clear? So this is called mesomeric effect. হ্যাঁ, mesomeric effect. So again আরেকটা কেস দেখো CH3 whole to N CH2 plus, এটা দেখো এখানে নাইট্রোজেনের মাঝে লোন পেয়ার আছে, so this lone pair can also be donatable to here, so this is also greater stable than 3 degree carbocation. তো এরকম যদি কোনো কেস থাকে, that is a special case. ইব্রাহিম বুঝতে পারছো তো বন্ধু? হ্যাঁ স্যার। দেখো, so if the alpha atom with respect to cationic carbon contains lone pair or unshared pair of electrons, then they will be very stable. দেখো এই যে এটা হচ্ছে অ্যালকক্সি কার্বোক্যাটায়ন, হ্যাঁ, এখানে মিথাইল ডাইমিথাইল অ্যামিন টাইপের কার্বোক্যাটায়ন, দেখো মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন কার্বোক্যাটায়ন, এই ধরনের কার্বোক্যাটায়ন গুলো become very stable due to resonance. সো এখান থেকে নিচে কোশ্চেন পড়েছে, দেখো নিট না যেই মেনে 2008 সম্ভবত আইআইটি কোশ্চেন মনে হচ্ছে, আমরা একটা কোশ্চেন নিয়ে নিই, চলো। সো কোশ্চেন ফ্রম টিপিপি, এই কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 41, 43, কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি, হ্যাঁ দেখো এই যে 1 নম্বর দিয়েছে এক নম্বর, 2 নম্বর দিয়েছে এটা, এটা 2 নম্বর, 3 নম্বর দিয়েছে, 3 নম্বর, আর এটা 4 নম্বর। এই যে 4 নম্বর অর্ডার দিয়েছে, দেখো অপশন এ 2 greater than 4 greater than 1 greater than 3, অপশন বি ऑप्शन सी मैं क्या करूं, কি আর করবো বলো তো, এত গান হলে বলছে টিপ টিপ বর্ষা পানি গান চলতে পারে। হ্যাঁ, আজকে শুভ্রজিৎ নেই বলে ছেলেটি বেশ আমার সাথে সাইডাই ভালো, তাই না বলো? হ্যাঁ স্যার, ছেলেটা মিস করছি মানে। রিয়েলি মানে ও খুব এনার্জেটিক ছেলে, যে ভালো মন্দ গণ্য করছে কিন্তু এনার্জেটিক ছেলেটা, হ্যাঁ ও খুব মিস করছে আর কি। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, হ্যাঁ শ্রেয়া অলরেডি অ্যান্সার বলেছে, তো আমরা দেখবো। হ্যাঁ, দিশা একটা অ্যান্সার বলেছে, সায়ন্তন মনে হচ্ছে ঠিকই বলেছে, সায়ন্তন, হ্যাঁ সায়ন্তন বা শ্রেয়া ঠিকই বলেছে, সৌম্যজিৎ বয়াল ঠিক বলেছে, ইব্রাহিমও ঠিক আছে, বাহ গুড, সরজা ঠিক আছে, দিশা তোমার ঠিক হয়নি কিন্তু। তো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আগ্নেও ঠিক আছে। এই জায়গা থেকে কোশ্চেনটা, এই যে
এই যে এই কথা থেকে দেখো এখানেও এই কার্বোক্যাটায়ন দেখো এই যে ক্যাটায়নিক কার্বন, এই ক্যাটায়নিক কার্বনের সাপেক্ষে এর লোন পেয়ার আছে, এটারও তাই আছে দেখো এই ক্যাটায়নিক কার্বন লোন পেয়ার আছে। বাট লুক এখানে এই যে ক্যাটায়নিক কার্বন, এই কার্বনটা ক্যাটায়ন, এটা আলফা হাইড্রোজেন, সো দেয়ার আর উইথ রেসপেক্ট টু দিস দেখো এটা তো আছেই +6 আলফা হাইড্রোজেন, কটা আলফা হাইড্রোজেন 6 আলফা প্লাস আলফা এফেক্ট, মানে এইটাকে আমরা আলফা এফেক্ট বলছি। এখানে কি অনলি 3টে আলফা হাইড্রোজেন দেখো এই জায়গাটায়, সো 3 আলফা H প্লাস আলফা এফেক্ট, ঠিক আছে? তাহলে কে বেশি স্টেবল বলো? এটা 1 নম্বর, তারপরে কত 3 নম্বর, 1 নম্বর 3 নম্বর, তাহলে এটা দেখতে পাচ্ছি ঠিক আছে 1 নম্বর 3 নম্বর আর কোথাও নেই। এবার 2 আর 4 এর মধ্যে দেখো এটা 2 এটা 4, এই কার্বোক্যাটায়নের সাপেক্ষে এখানে 3টে আলফা হাইড্রোজেন, দুটো 5 আলফা হাইড্রোজেন, এখানে কটা আলফা হাইড্রোজেন বলো তো? অনলি দুটো। কে বেশি স্টেবল বলো? বলো দিশা, দেবলিনা, বুঝতে পেরেছো? দেখো তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্রথম এফেক্টটা দেখো এই জায়গায় আরেকবার বলছি দেখো তুমি ঠিকই আছে, এই যে লোন পেয়ার, এই যে ক্যাটায়নিক কার্বন এটা, তাহলে এটা মেসোমেরিক এফেক্ট, এটাও তাই মেসোমেরিক লোন পেয়ার কার্বোক্যাটায়ন, বাট এখানে দেখো তিনটে আলফা 6 আলফা হাইড্রোজেন, বাট এখানে অনলি 3 আলফা হাইড্রোজেন, তাই না? বলো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ 3 আলফা হাইড্রোজেন, তাহলে এটা বেশি স্টেবল, এটা তারপর এইটা আর এইটার মধ্যে দেখো, এইটা এটার মধ্যে দেখো, এটাও দেখো এটাও কত ডিগ্রি, এটা 2, তারপর দেখো এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার থেকে বড় কথা দেখো এটা এই কার্বনটা, এই একটা কার্বন আর এই একটা কার্বন, মানে কি 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি 1 ডিগ্রি, দেখো এই যে কার্বনটা অনলি 1 কার্বন, তো 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি ইজ মোর স্টেবল, ঠিক আছে তো? দেখো হ্যাঁ স্যার ঠিক আছে। চলো আরেকটা তোমাদের দেবো, হ্যাঁ এরকম কোশ্চেন আরেকটা দিচ্ছি, চলো আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোমরাই বলবে এখানে যে CH3 C প্লাস NH2, এটা 1 নম্বর, CH3 C এর মাথায় প্লাস এখানে OH, এটা হচ্ছে 2 নম্বর, আরেকটা আছে কি CH3 C এর মাথায় প্লাস এখানে আছে F, এটা 3 নম্বর। স্টেবিলিটি অর্ডার বলো, স্টেবিলিটি অর্ডার তোমরাই বলো, 1 2 3 করে বলতে হবে, হ্যাঁ কে বেশি স্টেবল? 1 2 3 করে বলতে হবে কে বেশি স্টেবল। শ্রেয়া শাহ ঠিক আছে, সূর্যের উল্টো হয়ে গেছে, তুমি পুরো বলো। হ্যাঁ শান্তন ঠিক আছে, তৌফিক ঠিক আছে, মাহিয়া তুমি কিছু বলছো না কেন? সুস্মৃতি, তো দেখো so 1 greater than 2 greater than 3, so this is the order, কেন? look all have mesomeric effect, but nitrogen is less electronegative, oxygen second less, most electronegative, so it will not give electron easily, it will give this one give electron more easily, most easily, so nitrogen is least electronegative, দেখো electronegativity En of nitrogen কত? nitrogen 3.03, oxygen 3.5, chlorine 4, Pauling scale electronegativity, so more electronegative atom will not easily give electron, so কে বেশি স্টেবল হবে বলো? this one, ক্লিয়ার হয়েছে? so mesomeric effect তুমি অবশ্যই দেখবে, alpha effect, at the same time electronegativity is also a factor,
মনে থাকবে তো? হ্যাঁ স্যার। স্যার মানে ইলেকট্রনটা স্যার। ডোনেট করলে হচ্ছে স্টেবিলিটি বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তা ইলেকট্রন ডোনেট করলেই যেমন করে ওই অ্যারোমেটিসিটি ছিল না, থায়োফিন বেশি Yes, sir. স্টেবল অ্যারোমেটিক হচ্ছিল বিকজ এস সালফার ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। মনে পড়ছে? হ্যাঁ স্যার। লাস্ট ক্লাস থায়োফিন, ফিউরান ইজ অক্সিজেনের মাথায় পাইরোল হচ্ছে নাইট্রোজেনের মাথায় অক্সিজেন, ইলেকট্রন নাইট্রোজেনের মাথায়। ইন কেস অফ পাইরোল ইলেকট্রন ইজ অন নাইট্রোজেন, ইন কেস অফ ফিউরান ইলেকট্রন ইজ অন অক্সিজেন, ইন কেস অফ থায়োফিন electron on sulfur. So sulfur chilo less electronegative, so they can donate electron more easily. So thiophene is more aromatic than pyrrole. হ্যাঁ, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। You can follow the class. হ্যাঁ, so বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বলো? Yes, sir. হ্যাঁ স্যার। তো এটা হলো অ্যালকিল কার্বোক্যাটায়ন। হ্যাঁ, this type of carbocations are known as alkyl carbocation, and for their stability both দেখো কত কত ফ্যাক্টর বললাম। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, এট দ্য সেম টাইম আলফা এফেক্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা তিনটে এফেক্ট দেখবো আর অ্যালকিল কার্বোক্যাটায়ন, 3 এফেক্ট: আলফা এফেক্ট, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। মনে থাকবে? হ্যাঁ স্যার। Yes, sir. এবার এসো 2 নম্বর হলো, 1 নম্বর দেখলাম কি অ্যালকিল কার্বোক্যাটায়ন, 2 নম্বর হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন। অ্যালাইল কার্বোক্যাটায়ন দেখো, অ্যালাইল কার্বোক্যাটায়ন জেনারেলি কি হয়, এই যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এটা হচ্ছে অ্যালাইল পজিশন। হ্যাঁ, ডাবল বন্ডের সাপেক্ষে ফার্স্ট কার্বন, হ্যাঁ, আলফা কার্বন উইথ রেসপেক্ট টু sp2 কার্বন contain the positive charge, so this is allyl. So 1 degree allyl, 1 degree, এটা দেখো CH2 ডাবল বন্ড CH, এখানে মনে করো CH, এখানে আছে আরো CH3 আছে, এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে, এটা এখানে প্লাস, তো 2 ডিগ্রি অ্যালাইল, এটা 1 ডিগ্রি অ্যালাইল। এটা দেখো CH2 ডাবল বন্ড CH, এখানে আছে C প্লাস, এখানে আছে CH3, এখানে আছে CH3, তাহলে এটা কি হবে বলো, 3 ডিগ্রি অ্যালাইল। বুঝতে পেরেছো? দেখো this is 3 ডিগ্রি অ্যালাইল। নাও টেল মি which one is more stable? এখানে দেখো there is only resonance, এটা এখানে আসবে, তো এই রেজোনেন্স করে কি হবে, CH2 সিঙ্গেল বন্ড, এখানে প্লাস হবে CH ডাবল বন্ড CH2, তো রেজোনেন্স স্টেবিলিটি, রেজোনেন্স এখানেও হবে। এট দ্য সেম টাইম 3 আলফা হাইড্রোজেন, কতগুলো আলফা হাইড্রোজেন বলো, এটা দেখো এই যে this carbocation resonance at the same time hyperconjugation, দেখো কটা আলফা হাইড্রোজেন বলো, 4টে। so plus R and 3 alpha hydrogen, that is স্যার 4টে হবে না? স্যার কেন? 4টে হবে না? মানে ক্লাসে এটা বলতে চাইছো তাই তো? 4টে হবে তো। হ্যাঁ 4টেই হবে, রাইট, 4টে হবে। এটা হাইপার কনজুগেশনে টেক পার্ট করতে পারে, কিন্তু কি জানো তো, এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো sp কার্বন, এটা দেখো এটা sp কার্বন, এটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, কার্বন অ্যাটম, তো ঠিকই আছে 4টে আলফা হাইড্রোজেন হবে। হ্যাঁ, 4টে আলফা হাইড্রোজেন, 4 আলফা হাইড্রোজেন, সো হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন। এখানে দেখো সেই হিসেবে দেখতে গেলে এখানে একটা আলফা হাইড্রোজেন আছে, তাই না? তাই তো? হ্যাঁ দেখো স্যার। এখানে 1 আলফা হাইড্রোজেন প্লাস, তো আমরা ওটাকে ধরছি না। হ্যাঁ, ওটা যদি এরকম না থাকতো, মানে এইটা ছেড়ে দাও। হ্যাঁ, আমরা 3 হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, জেনারেলি এই পজিশনে হাইপার কনজুগেশন হবে না, এই অবস্থানে হাইপার কনজুগেশন হয় না, শুধু রেজোনেন্সই হয়। হ্যাঁ, তো আমরা এটাকে তিনটেই ধরি, 3 আলফা হাইড্রোজেন ফর হাইপার কনজুগেশন। হ্যাঁ, ফর হাইপার কনজুগেশন, আমি হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, এমনি ইন জেনারেল এখানে হাইপার কনজুগেশন হবে না, শুধু রেজোনেন্স হবে, রেজোনেন্স ফ্যাক্টরটাই ডমিনেট করবে। হ্যাঁ,
তো এটা এক্সট্রা, আমরা এক্সট্রা এফেক্ট দেখবো তাই না? এর সাথে এর কি এক্সট্রা আছে? আমার কথা বুঝতে পারছো? এর সাথে এর কি এক্সট্রা আছে? হোয়াট ইজ এক্সট্রা? দ্যাট ইজ 3 আলফা হাইড্রোজেন। এর কটা আলফা হাইড্রোজেন বলো? বলো? ছটা। 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 আলফা হাইড্রোজেন। তাহলে এটা মোর স্টেবল হবে। সো 3 ডিগ্রি greater than 2 degree greater than 1 degree due to resonance and hyperconjugation. আগের দিন আমি হাইপার কনজুগেশন দেখিয়ে দিচ্ছিলাম না, বলো? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ, সো অ্যালাইল কার্বোক্যাটায়ন দেখে নিয়ে তো। অ্যালাইল কার্বোক্যাটায়ন হলো নেক্সট 3 নম্বর দেখো, ফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। ফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন অ্যাকচুয়ালি এরকম। দেখো এটা যদি থাকতো এরকম CH3+, this is called methyl carbocation. If one of the hydrogen is replaced by phenyl group, so এটাকে বলে ফিনাইল মিথাইল। কি বলবে এটাকে বলো? ফিনাইল মিথাইল। মিথাইলের ডেরিভেটিভ, this is the derivative of methyl. দেখো CH3 and 1H is replaced by phenyl group, so it is phenyl methyl. It is 1 degree phenyl methyl, and it is also known as benzyl carbocation. Benzyl carbocation, very important. This is resonance stabilized. দেখো এই যে CH2+ আছে এখানে। Now look, this electron will go here. এটা ডাবল বন্ড হয়ে গেল, এখানে প্লাস হয়ে গেল। তো নাও এখান থেকে আবার এটাতে যাবে, তো এইভাবে রেজোনেন্স হবে। সো দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজ। এটা 1 ডিগ্রি, হ্যাঁ 1 ডিগ্রি ফিনাইল মিথাইল। দেখো এছাড়া আর কি কি আছে? 2 ডিগ্রি ফিনাইল মিথাইল। This is 2 degree phenyl methyl. এখানে দেখো 2 degree phenyl methyl. So more stable. এটা 2 degree আর এটা 3 degree। দেখো ডিগ্রি ফিনাইল মিথাইল। হ্যাঁ, দিস ইজ 3 ডিগ্রি। এটা এরকম ভাবে না করে ছবিটা আমি ফেরাচ্ছি। দেখো এই যে this is 3 degree. So which one is more stable বলো? কে বেশি স্টেবল হবে? যত বেশি রেজোনেন্স, higher the number of resonating structure, higher will be the stability. So 3 degree will be more stable. 3 degree greater than 2 degree greater than 1 degree. তো যত বেশি রেজোনেন্স তত বেশি স্টেবিলিটি। ঠিক আছে, কপি করে নাও চট করে। বলো, কপি করা হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। তো ফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন হলো, এদিকে অ্যালাইল হলো 3 নম্বর হয়ে গেছে।
4 নম্বর হচ্ছে অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। Aromatic carbocation. And aromatic carbocations are the very stable, most stable in fact. Aromatic carbocation. দেখো যদি এই carbocation, this propylium bromide, propylium carbocation rather, this carbocation is greater, more stable than this 3-degree benzyl carbocation. দেখো this carbocation 10 to the power 11 times more stable, 10 to the power 11 times more stable. So aromatic carbocation is very very stable. দেখো হ্যাঁ এটা তো দেখো এত বেশি রেজোনেন্স হচ্ছে, but yet this carbocation is very very stable. So aromatic carbocations are always very very stable. দেখো তার মধ্যে এবার দেখো in case of aromatic carbocations you have to look for number of resonating structure. মনে করো এটাও aromatic, so this is also very stable, but this become more stable because more resonating structure. So যত electron can rotate or electron can exchange their position, তত বেশি stability হবে. So aromatic carbocations are very stable. মনে থাকবে তো বন্ধু? হ্যাঁ স্যার। Yes, sir. So এটা আমি এখানে আছি দেখো, this is also aromatic carbocations. So aromatic carbocations are exceptionally stable. 5 নম্বর পজিশনে আমরা রাখছি, 5 নম্বর পজিশনে রাখছি দেখো সাইক্লোপ্রোপাইল মিথাইল, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন। এটা জেনারেলি এরকম হয়, এই যে সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন, সাইক্লোপ্রোপাইল মানে alkyl group type, cyclopropyl methyl carbocation. These are very stable due to bent bond resonance. দেখো these bond are known as bent bond. এইটা ভেঙে যায় কিভাবে দেখো, এটা রেজোনেন্স করছে কিভাবে, এই যে এই বন্ডের জন্য due to this bond there are 2 electron, these 2 electron come here and দেখো এটা এই হচ্ছে CH2 আর এখানে প্লাস, দেখো এই যে এখান থেকে ইলেকট্রনটা চলে আসে, these 2 electron comes here, so এখানে প্লাস, this is called bent bond resonance. এটা আরেকটা পসিবিলিটিস আছে দেখো, এটা এই যে দুটো ইলেকট্রন নাও this can come, so এরকম one more possibilities is there, এই যে তো দেখো resonating structure, it is called bent bond resonance. বেন্ট বন্ড রেজোনেন্স দেখো, সো এই কারণে এটা বেশি স্টেবল হয়। সো সাইক্লিক সিস্টেমে এটা অ্যাকচুয়ালি এই বন্ডগুলো খুব উইক হয়, পাই বন্ড টাইপের হয়, এরকম বেন্ট হয়ে থাকে, এই যে অরবিটাল গুলো পি অরবিটাল গুলো খুব উইকলি বাঁধা থাকে। তো দিস ইলেকট্রন ক্যান কাম হিয়ার, এর মাথায় একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, তো দেখো এখানে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল, সো দিস পি ইলেকট্রন কামস হিয়ার এন্ড দে ওভারল্যাপ উইথ ইচ আদার, এখানে পাই বন্ড তৈরি করে। ক্লিয়ার হয়েছে? বলো। মানে স্যার এটা কি খুব বেশি স্টেবল? এটা হ্যাঁ, ডিউ টু দিস রেজোনেন্স, এটা একটা কাইন্ড অফ রেজোনেন্স, বেন্ট বন্ড রেজোনেন্স, ফর দ্যাট রিজন ইট ইজ অলসো, বাট ডোন্ট কম্পেয়ার উইথ দিস। if we compare aromatic stability, we cannot compare, no one can say until and unless energy value is given, otherwise এইজন্য কেউ জিজ্ঞেস করবে না যে এটার মধ্যে কি স্টেবল বলে। You have to compare with the same system, that's why I am using different system, but এইটা ছেড়ে দিয়ে আমরা বলতে পারবো aromatic system is always very stable, in fact most stable বলবো আমরা। aromatic সব সময়, এই যে সাইক্লোপ্রোপিন, এই যে এইটা যেটা প্রোপাইলিয়াম সব সময় মোস্ট স্টেবল, ওর সাথে কোনো কম্পারিজন নেই, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে সাইক্লোপ্রোপাইল মিথাইল। আমি বহু প্রফেসরদের সাথে এই কথা বলেছি, এটা নিয়ে বহু টিচারদের সাথে কথা বলেছি,
but no one permit me to compare. Don't compare with each other. You cannot compare until and unless you have data, and we don't have data of energy during the comparison. আমাদের কাছে এরকম কোনো comparable data নেই। So পরীক্ষাতে আসবে simple system এ, যেখানে 3 degree versus 2 degree, or it may be aromatic versus a non-aromatic system, or cyclopropynyl আছে, but you can say this system are stable than 1 degree 2 degree carbocation, মানে alkyl carbocation থেকে বেশি stable, because এখানে resonance হচ্ছে। So দেখো, this is 1 degree, it can also be 2 degree and 3 degree। দেখো একটা মিনিট দাঁড়াও বাবা, আমি একটু ক্লাসে আছি, ক্লাসে আছি আমি একটু, বাবা কোনো অসুবিধা নেই, আমি একটু পড়াচ্ছি এই জায়গায়, বারবার কল করো না। দেখো এটা কি হচ্ছে, এটা 2 ডিগ্রি হতে পারে, this is 2 degree, দেখো 2 degree cyclopropyl methyl, and it may be 3 degree, দেখো একটা মিনিট, আমি স্যার ফোন, আসসালামু আলাইকুম স্যার, হ্যালো, স্যার বলুন, আমি একটু ক্লাসে আছি বলে আমি, হ্যালো, জি স্যার বলুন, একটা স্যার ক্লাস নিচ্ছি আমি, ওই একটি ছেলে কিছু বলছিল আপনাকে, ও একটু বেয়াদবি করেছে ক্লাসে, মানে না সে তো অবশ্যই মাফ তো করে দেবো, কিন্তু আমি আর কাকে কাউকে, সে তো না না অবশ্যই, ও তো ওকে, ও বারবার ফোন করছে, মানে কি ব্যাপারটা আপনাকে বলি স্যার, কি হয়েছে, ছোট্ট করে একটু করে বলছি স্যার, মানে আমি যে নোট দিতে পারি, ঠিক আছে স্যার, পরে আপনাকে স্যার ক্লাসের পরে কথা বলছি আপনার সঙ্গে, ওকে। ব্যাপারটা হচ্ছে কি, আমি আলিয়া ইউনিভার্সিটিতে ওই অনলাইনে ক্লাস নিই, তার মধ্যে একটা নোট দিতে দেরি হয়েছে, মানে আমি সবকিছু দেরি হয় আর কি, ওদেরকে বলেছিলাম একটা নোট দেবো, একটু দেরি হয়েছে, তো একজন স্টুডেন্ট কমেন্ট করছে, একজন স্যার দিন, তো আমি বাইরে ছিলাম কদিন ধরে, সবসময় ব্যস্ত থাকি তো এই কদিনে, 2 দিনের জন্য সময়, একজন বলছে স্যার পরীক্ষার পরে দেবেন, মানে সে মজা করছে আর কি, হেয়ালি করছে, যে পরীক্ষার পরে নিস, মানে একজন কমেন্ট করছে স্যার নোটটা দিন, আর আরেকজন তাকে লিখছে পরীক্ষার পরে নিস, মানে সে হেয়ালি করছে, তো আমি তাকে গ্রুপ থেকে বার করে দিয়েছি, সে আবার ইউনিভার্সিটির একজন স্যারকে ফোন করেছে, আমাকে বারবার ফোন করছে, আমি তো ক্লাস নিচ্ছি এখানে না, এই দেখো এটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে 1 ডিগ্রি, this is 2 degree, this is 3 degree, কে বেশি স্টেবল বলো, again 3 ডিগ্রি, ঠিক আছে, এটা বুঝতে পারছো, দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ so 1 degree 2 degree 3 degree, so 3 degree is more stable than 2 degree than 1 degree, so cyclopropyl methyl carbocation, মনে রাখবে, if comparison is there, and this is also very stable, এখানে অনেকগুলো রেজোনেন্স হয়, তো cyclopropyl carbocation, cyclopropyl হলো, এবার আসি আমরা, দেখো 5 নম্বর হলো, তাই তো 6 নম্বর, দেখো 6 নম্বর হচ্ছে, 6 নম্বর হলো vinyl and phenyl carbocation, they are very unstable, CH2 double bond CH plus, এটা হচ্ছে vinyl system, আর phenyl system, দেখো এই হচ্ছে phenyl carbocation, দেখো, so this is sp hybrid, দেখো this carbon is sp hybrid, this is also sp hybrid, so they are very unstable because sp carbon is electronegative, they wanted to have negative charge on their head, but একে তো sp carbon, তার উপর পজিটিভ চার্জ, unstable, so in any system মনে রাখবে অনেকগুলো আছে, there are given so many, if vinyl is there or phenyl is there, they will be least stable, so এরা সব থেকে less stable, এরা হচ্ছে কি least,
least stable কার্বোক্যাটায়ন। তো মনে করো অ্যালাইল আছে, বেনজাইল আছে, অ্যালকিল আছে আর ভিনাইল আছে। ভিনাইল ইজ লিস্ট স্টেবল। ঠিক আছে? স্যার এটা লিস্ট স্টেবল কেন হলো? Because দেখো is carbocation should be planar sp2 but this carbon is sp hybridized। দেখো এ একটা সিগমা, এ একটা সিগমা। How many sigma bond? Tell me. 2 sigma 2 hybridized। That means it is unstable, not planar। হ্যাঁ দেখো at the same time sp carbon is highly electronegative। sp carbon বলো highly electronegative। So sp carbon is highly electronegative and an electronegative atom should contain negative charge, but it contains positive charge. That's why it is unstable। বুঝতে পেরেছো এবার? ইয়েস স্যার। মানে যার মাথায় ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ চার্জ, ওই যে সেই রেজোনেন্সের কন্ডিশনটা একেবারে 4 নম্বর হ্যাঁ, রুলের স্যার, 3 নম্বর কন্ডিশন। হ্যাঁ মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ থাকতে হবে। যে যেমন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম শুড কন্টেন নেগেটিভ চার্জ, ইলেকট্রোপজিটিভ অ্যাটম শুড কন্টেন পজিটিভ চার্জ। ঠিক আছে? সো ভিনাইল এন্ড ফিনাইল কার্বোক্যাটায়ন এরা লেস স্টেবল হয়। 7 নম্বর দেখো ব্রিজ হেড কার্বোক্যাটায়ন। ব্রিজ হেড কার্বোক্যাটায়ন এরকম ব্রিজের মাথায় কার্বোক্যাটায়ন। এরকম ব্রিজের মাথায় কার্বোক্যাটায়ন। They are very unstable because it is not a planar। very unstable। ব্রিজের মাথায় planarity, because carbocation is always planar and planarity is not maintained at the bridgehead position। That is why it is not generated actually। এটা hypothetical করলাম, actually it's not generated। হ্যাঁ সো এখানে আমি একটা Cl আছে, এখানে Cl ভেঙে যে Cl minus and plus সেটা হয় না। It's not possible। But even if it is given, bridgehead carbocation are very unstable। মনে থাকবে তো? Because non-planar। non-planar position। bridgehead position is non-planar position and লিখে রাখো bridgehead position is non-planar position and carbocation is planar। স্যার হ্যাঁ বলো। স্যার 6 এরটা আরেকবার এক্সপ্লেন করবেন? 6 এরটা কি বলবো বলো? এটা হচ্ছে এটা মানে কার্বোক্যাটায়ন শুড বি sp2 hybridized but this carbon is sp hybridized। দেখো নাম্বার অফ সিগমা বন্ড with this hydrogen and this carbon 2 sigma মানে sp মানে it is not sp2 so planar নয়। নাম্বার 2 হচ্ছে কি sp carbon is more electronegative than sp3 and sp2। ইলেকট্রোনেগেটিভিটি দেখো আমরা অলরেডি কার্বন এটা হচ্ছে sp ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 3.33, কার্বন sp2 2.8 আর কার্বন sp3 এটা হচ্ছে 2.5 ইলেকট্রোনেগেটিভিটি। সো sp carbon is very electronegative। An electronegative atom should contain negative charge কিন্তু এখানে পজিটিভ চার্জ আছে। সো ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে, at the same time এর মাথায় পজিটিভ চার্জ চলে এসেছে, আনস্টেবল হয়ে গেছে। ক্লিয়ার? একইভাবে হ্যাঁ দিস ইজ স্যার, অলসো হ্যাঁ সেম থিং। সেম থিং দেখো দুটো হাইড্রোজেন, এই একটা বন্ড এই একটা বন্ড। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ সো টোটাল কার্বোক্যাটায়ন টাইপস দেখিয়ে দিলাম। এবারে আমরা একটা ইন জেনারেল কয়েকটা কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ চলো চট করে আমরা এই জন্য এটাকে ব্রিজহেড কার্বোক্যাটায়নকে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নও বলে। লিখে রাখতে পারো নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। দিস ইজ দ্য ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন জেনারেলি যেগুলো স্টেবল, বাট দিস টাইপ অফ কার্বোক্যাটায়ন নট জেনারেলি ফর্মড, নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। চলো আমরা একটা কোশ্চেন নিই এবার। তোমাকে এরকম কোশ্চেন আসবে, দেখো এরকম আসবে। তোমাকে দেওয়া হলো CH3 CH2 CH2 plus CH2 double bond CH
CH2 প্লাস, এটা আছে। আর আছে কি CH, এরকম আছে মনে করো, এটা 3 নম্বর, এটা আছে। আর আরেকটা আছে এরকম মনে করো CH2 ডবল বন্ড CH প্লাস, 1 2 3 4, স্টেবিলিটি অর্ডার বলো। কোশ্চেন এই একটা হলো, এই একটা কোশ্চেন হতে পারে এরকম। তারপরে তোমাকে এখানে এই জায়গায় মনে করো ওই সাইক্লোপ্রোপিনাইল একটা সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ। তো কোশ্চেন সবসময় এরকম হবে যাতে করে ইউ ক্যান ডু ইট। সব থেকে বেশি স্টেবল হচ্ছে 3 নম্বর, দিস ইজ অ্যারোমেটিক সিস্টেম। তো 3 নম্বর সব থেকে বেশি স্টেবল, এবং মনে রাখবে দিস ইজ লিস্ট স্টেবল, ভিনাইল সিস্টেম সব থেকে কম। এবার দিস ইজ অ্যালকিল, দিস ইজ অ্যালাইল, সো অ্যালাইল ইজ মোর স্টেবল দ্যান অ্যালকিল। সো দেন ইট ইজ 2, দেন ইট ইজ 1, then it is 4. Is that clear? দেখো Yes, sir. স্যার তো তোমার 2 নম্বরটা, বলো। স্যার 2 নম্বরটা এরকম করে এক্সপ্লেন করলে হবে না কি, যে ওটা তো কনজুগেশন আছে, ডবল সিঙ্গেল আর ভ্যাকেন্ট প্লাস, তো ওটা স্টেবল হবে, এরকম করলে হবে না? বুঝতে পারছি না, এবার বলো। বলছি 2 নম্বরটা তো কনজুগেশনে আছে স্যার, ডবল সিঙ্গেল আর প্লাস, তো হ্যাঁ ওরকম ওইটাই তো, করলে ওই জন্য রেজোনেন্স হচ্ছে, তো এই জন্য অ্যালাইল, এটা অ্যালাইল বলে রেজোনেন্স হচ্ছে, ওই জন্য তো এই যে রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে। বাট এটা অ্যারোমেটিক, অ্যারোমেটিক ইজ মোর স্টেবল। তো এটা মনে রাখবে সব সময়, AERHI, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, স্টেবিলিটি অর্ডার, অ্যারোমেটিসিটি, ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, রেজোনেটিং স্ট্রাকচার, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। এটা আমি তোমাদের বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার, স্যার প্রথমে বলেছি। বলেছেন। হ্যাঁ। সো আরেকটা কোশ্চেন, চলো আরেকটা কোশ্চেন নেওয়া যাক। আরেকটা কোশ্চেন কেমন হতে পারে, দাঁড়াও একটা কোশ্চেন নিই আমরা এখান থেকে। হ্যাঁ, আমার কাছে কোশ্চেন আছে, কোথায় গেল কোশ্চেন গুলো? আচ্ছা, দাঁড়াও, আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো এই যে CH3 whole 3 C plus CH3 whole 2 C plus single bond CH double bond CH2, এটা আছে। আর একটা দেওয়া আছে এরকম, এখানে দেওয়া আছে আর, আর এখানে দেওয়া আছে প্লাস। এই 1, এই হচ্ছে 2 নম্বর, এই হলো 3 নম্বর। বলো এর স্টেবিলিটি অর্ডার কি হবে? দেখো, তো দিস ইজ অ্যালাইল, রেজোনেন্স হচ্ছে, হ্যাঁ রেজোনেন্স হচ্ছে, এট দ্য সেম টাইম এখানে হাইপার কনজুগেশন হবে। সো 2 সব থেকে বেশি স্টেবল হবে। দেখো এটা 3 ডিগ্রি, বাট এখানে কি হচ্ছে দেখো, অ্যালাইল রেজোনেন্স হচ্ছে, এট দ্য সেম টাইম 6 আলফা হাইড্রোজেন, দেখো 6টা আলফা হাইড্রোজেন। সো সব থেকে বেশি স্টেবল 2, তারপরে 1, আর এটা হচ্ছে ব্রিজ হেড, আনস্টেবল। সো এটা এখানে 3 নম্বর থাকবে। দেখো তো বুঝতে পারছো কিনা? কোশ্চেন কিন্তু এরকম হবে, কম্পারিজনটা এই লেভেলে হবে, আলফা হাইড্রোজেন। তোমাকে এমন কিছু দেবে না এখানে কনফিউশন তৈরি করবে। ঠিক আছে, দেখো স্যার, বলো। স্যার এখান থেকে কি শুধু কম্পারিজনই দেবে? হ্যাঁ, মানে কম্পারিজন দেবে একটা এক জিনিস, প্লাস SN1 SN2 রিঅ্যাকশন তোমাকে কোশ্চেন পড়বে, হুইচ ওয়ান গিভস ফাস্টার রিঅ্যাকশন। তখন তোমাকে জানতে হবে যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয়। দ্যাট উইল, সো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রিঅ্যাকশন মেকানিজম। তোমাকে বলবে হুইচ ওয়ান আন্ডারগো SN1 রিঅ্যাকশন ফাস্টার, তখন তোমাকে বলবে কে কোন কার্বোক্যাটায়ন, হুইচ কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। তাহলে ওই কোশ্চেনে দুটো জিনিস, একদিকে তো SN1 রিঅ্যাকশনের কোশ্চেন, at the same time stability of carbocation is also an important factor সেখানে। ঠিক আছে, স্যার বলছি ব্রিজ হেড আর ভিনাইলের মধ্যে কোনটা বেশি আনস্টেবল? তো ব্রিজ হেড একদম আনস্টেবল, যদি এরকম কম্পারিজন থাকে না। হ্যাঁ,
ব্রিজেডটা অ্যাকচুয়ালি তৈরিই হয় না বলতে। আচ্ছা স্যার। ব্রিজেড তৈরিই হয় না, ওগুলো তবুও হতে পারে কিন্তু ব্রিজের তৈরিই হতে চায় না। হ্যাঁ, আবার একটা এরকমই কোশ্চেন দিতাম হয়তো, এখানে মনে করো এরকম দিলাম, এই যে এই সিস্টেমটাই রইলো, বা আরেকটা কোশ্চেন দিতে চলো, তাহলে অনেকগুলো কোশ্চেন কম্পারিজন হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমরা অনেকগুলো উদাহরণ করছি। হ্যাঁ, এই দিশা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেবলিনা, সৌর্যা, হ্যাঁ স্যার। বলো, মাহিয়া, তৌফিক, হ্যাঁ স্যার। সুস্মিত তো কথাই বলছে না। এনিওয়ে দেখো আরেকটা কোশ্চেন নেওয়া যাক। এখানে তোমাকে দিলাম হলো এরকম দিয়েছি মনে করো, CH3 whole 3C, হ্যাঁ, CH3 whole 3, আসলে লিখতে গিয়ে ভুল হয়ে যায়, CH3, আচ্ছা তাই হোক। দেখো CH3 প্লাস এটা আছে, হ্যাঁ, CH2 ডবল বন্ড CH প্লাস, আর আছে দেখো এরকম, CH2 প্লাস এরকম আছে, আর একটা CH2 ডবল বন্ড CH2 প্লাস, এই আছে 1 2 3 4, এইটা সব থেকে বেশি স্টেবল কি হবে? সব থেকে বেশি স্টেবল হবে 3। দেখো এই সিস্টেমটা, এটা বেন্ট বন্ড রেজোনেন্স। হ্যাঁ, এটা 3 নম্বরটা বেশি স্টেবল, তারপর অ্যালাইলটা হবে 4 নম্বর, তারপরে তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর, এটা সব থেকে আনস্টেবল। এখানে আমরা ফিনাইলটা দিয়ে দিতে পারতাম, এখানে এই জায়গায় আমরা কি দিতে পারতাম, এরকম মনে করো এইটা জায়গায় এটা দেওয়া আছে, এটা অলরেডি দিয়ে ফেলেছি বলে এটা 2 নম্বর আমরা ওটা দিয়েছি। ঠিক আছে, এটা দেওয়া থাকলো। তাহলে মনে রাখবে, মোটামুটি একটা তোমাকে বলে রাখি যে সব থেকে বেশি স্টেবল জেনারেলি হয় কি অ্যারোমেটিক সিস্টেম গুলো। হ্যাঁ, অ্যারোমেটিক এর পরে যদি কাউকে কনসিডার করতে হয় এরকম সিস্টেমের কথা ভাববে। হ্যাঁ, এরকম সিস্টেমের কথা, তারা বেশি স্টেবল হয়। তবে অ্যালাইল আর বেনজাইল মোটামুটি একই রকম, ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। তবুও বেনজাইল বলবে বেশি স্টেবল। হ্যাঁ, বেনজাইল ইজ লিটল বিট, ভেরি ভেরি লিটল। হ্যাঁ, এটা মনে রাখবে যে যদি এইটা স্যার থাকে। হ্যাঁ বলো। বলছি আপনি যেটা লিখলেন তাহলে এটার ক্ষেত্রে 3-এর পর 2 হবে, তারপরে 4। 3 এর পরে 4 2। হচ্ছে, কেন 2 কেন? না, এটা ওই যে হচ্ছে, এখন তো আপনি বেনজাইলটা লিখলেন, বেনজাইল কার্বোক্যাটায়ন 2-এ। এটা বেনজাইল না, এটা হচ্ছে ফিনাইল কার্বোক্যাটায়ন। ও হ্যাঁ, ফিনাইল। বেনজাইল, হ্যাঁ, এই যে বেনজাইল। আরেকটা জিনিস মনে রাখবে, বেনজাইল কার্বোক্যাটায়ন ইজ ইন সাম কেসে যদি এরকম কোনো একটা অপশন থাকে, মনে রাখবে, এরকম যদি কোনো অপশন থাকে এরা ইকুইভ্যালেন্ট, তাও তুমি সেই অপশনটা রাইট হবে। বাট ইন ওয়ান অপশন যদি এরকম থাকে যে এটা মনে করো এদের এনার্জি ডিফারেন্স অনলি 1-2 কিলোজুল, মানে অনলি 1 বা 2 এরকম কাছাকাছি, অলমোস্ট ইকুইভ্যালেন্ট, অলমোস্ট আইডেন্টিক্যাল স্টেবল, বাট এইটা লিটল বিট বেশি স্টেবল হয়, সামান্য 1-2 ডিফারেন্স এনার্জির আর কি, মানে 1-2 কেজি মোলের, মানে কিলোজুল পার মোল এরকম টাইপের তফাৎ হয়। এটা 233 আর 31 এরকম একটা ভ্যালু, এক্স্যাক্টলি মনে নেই আমার, এক্সাক্ট ভ্যালুটা মনে নেই, বাট যদি এরকম অপশন থাকে দিস ইজ মোর স্টেবল, তাহলে ইটস ওকে। যদি এরকমও থাকে একটা অপশন দে আর আইডেন্টিক্যাল, সেটাও কিন্তু কারেক্ট হবে। এরকম থাকবে না, জেনারেলি এটাকেই বেশি স্টেবল বলবে, বাট যদি কোনো জায়গায় দেখো এরকম আছে, ইট ইজ অলসো রাইট। ঠিক আছে, ইয়েস স্যার। ইন ডিটেলস পড়ালাম, কার্বোক্যাটায়ন এত ডিটেলস আগের বছরও পড়াইনি। হ্যাঁ, মুডের উপর ডিপেন্ড করে, ইটস অল ডিপেন্ডস অন মুড। চলো নেক্সট, এবার হবে কার্বন আয়ন। কপি করে নাও।
স্যার আপনি তাহলে সবদিন ভালো মুডেই পড়াবেন, তাই ডিটেলসে পড়াবেন সবকিছু। কে তুমি? স্যার সৌর্যা বলছি। আরে কোনোদিন খারাপ পড়াই না গো, এরকম বলো কেন? আমি বলছি বলে তুমি বলবে? না আপনি বললেন তাই বলছি। আমি এটা মজা করে বললাম যে এরকম হয়তো যে একটা দুটো হয়তো এক্সাম্পল বেশি করি, আর আচ্ছা এই এক্সাম্পলটা বেশি করালাম, এরকম ব্যাপার নয় যে এটা আমি বলিনি তোমার। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মেন জিনিস আমি সবসময় কোনো কিছু মিস করি না। হয়তো একটা প্র্যাকটিস বেশি করালাম, বা একটা কম করালাম, এই আর কি। অনেকগুলো কোশ্চেন করালাম, সেখান থেকে তোমাকে বুঝিয়ে দিলাম যে মেইনলি তোমাকে ফলো রাখতে হবে যে অ্যারোমেটিক সবসময় বেশি স্টেবল হবে। তারপরে যদি কোনো কেস থাকে এইগুলো একটু দেখবো। আর অ্যালাইল আর বেনজাইলের মধ্যে সমস্যা করলে মনে রাখবে বেনজাইলটা একটু বেশি স্টেবল হয়। হ্যাঁ, আর যদি সিস্টেম থাকে সবসময় ভিনাইল এন্ড ফিনাইল, তারা সবসময় লিস স্টেবল হবে। যদি কোনো একটা ফ্যাক্টর থাকে ব্রিজহেড, they will also be very less stable. কথা বুঝতে পারছো কি বললাম? সবাই বলো, আমি যেটা Yes, sir. আরেকবার বলছি হ্যাঁ দেখো। স্যার। সবসময় মাথায় রাখবো যে অ্যারোমেটিক গুলো বেশি বেশি স্টেবল হয়। 2 নম্বর কি এরকম যদি কোনো সিস্টেম থাকে ফিনাইল মিথাইল, তাদেরও একটু তার পরের দিকে রাখতে হবে। এবার দেখো আমি বেনজাইল আর অ্যালাইল নিয়ে সমস্যায় পড়েছি। দে আর অলমোস্ট ইকুয়াল, বাট বেনজাইল ইজ গ্রেটার। তারপরে ভিনাইল আর ফিনাইলের মধ্যে থাকলে এই যে ভিনাইল ও ফিনাইল দে উইল বি লিস্ট স্টেবল, দুটো একসঙ্গে থাকবে না। হ্যাঁ, আর যেখানে ব্রিজহেড থাকবে সেখানে এগুলো থাকবে না, যে কোনো একটাকে দেবে। বুঝতে পেরেছো? অ্যারোমেটিক থাকলে অ্যারোমেটিক দেবে, না হলে এটা দেবে। এরকম করে কম্পেয়ার করবে, অথবা আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করে করতে হবে। এদের একটা কোশ্চেন পড়েছিল এখানে, আমি তোমাকে দিচ্ছি, বলো কি কোশ্চেনটা কোনটা? আরেকটা কোশ্চেন দিচ্ছি আমি তোমাদের। দেখো এই যে কোশ্চেন গুলো প্র্যাকটিস এটাই আমি বলছি। ধরো CH3 হোল টু C প্লাস CH2 CH3 এই একটা আছে, এটা আছে 2 নম্বর আছে CH3 হোল 3, হ্যাঁ CH3 হোল 3 C প্লাস, হ্যাঁ মানে এর সঙ্গে 3টে CH3 থাকবে আর কি, হ্যাঁ C এর সাথে। তারপরে কি CH3 হোল টু CH প্লাস, তারপরে হচ্ছে CH3, এসব আমি পড়িয়ে দিয়েছি অবশ্য। CH3 CH2 প্লাস CH3 প্লাস, এটা 5, এটা 4 3 2 1। কে বেশি স্টেবল হবে? কে বেশি স্টেবল হবে? এটা কর্ণাটকা নিট, হ্যাঁ কর্ণাটকাতে পড়েছিল এটা, হ্যাঁ 2013 এর। সব থেকে বেশি স্টেবল হবে 2। সব থেকে বেশি স্টেবল কে হবে? 2 সব দুই। থেকে 3 ডিগ্রি। দেখো 3 ডিগ্রি উইথ 9 আলফা হাইড্রোজেন, 3 ডিগ্রি উইথ 9 আলফা হাইড্রোজেন। এটা কটা দেখো? এটাও 3 ডিগ্রি, দেখো এটাও 3 ডিগ্রি, 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, বাট এটা কটা আলফা হাইড্রোজেন? 8 আলফা হাইড্রোজেন। দেখো এটা 9 আলফা হাইড্রোজেন। এটা কি বুঝতে পারছো? দেখো হ্যাঁ এই স্যার। হ্যাঁ স্যার। 8, হ্যাঁ 6 2 8, 3 ডিগ্রি উইথ 8 আলফা হাইড্রোজেন, 3 ডিগ্রি উইথ 9 আলফা হাইড্রোজেন। এটা কত? 6টা আলফা হাইড্রোজেন। 6, এটা 2 ডিগ্রি, 6 আলফা হাইড্রোজেন। এটা কটা? 3 আলফা হাইড্রোজেন। এটা 0 আলফা হাইড্রোজেন। সব থেকে বেশি স্টেবল 2, তারপরে 1, তারপর 3, তারপর 4, তারপরে 5। এরকম কোশ্চেন পড়েছিল, হ্যাঁ এরকম কোশ্চেনই পড়ে। স্যার Clear? আগে কি নিট প্রতিটা স্টেটে আলাদা হতো নাকি? হ্যাঁ স্যার আগে নিট কি প্রতিটা স্টেটে আলাদা হতো? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন কর্ণাটকা নিট ওটার জন্য। হ্যাঁ হ্যাঁ ওই জন্য কর্ণাটকা নিট, হ্যাঁ মানে নিট নয় ওটা, আসলে কর্ণাটকা সিইটি হবে ওটা। হ্যাঁ ওটা আমি কোন একটা বইতে ভুল লিখেছি আর কি, কোশ্চেন যেখান থেকে নিচ্ছি। ওটা কর্ণাটকা সেট পরীক্ষা হতে হবে, সিইটি পরীক্ষা হতে হবে। হ্যাঁ সব মেডিকেল পরীক্ষাগুলো বিভিন্ন জায়গায় মেডিকেল বিভিন্ন এনিওয়ে, চলো ক্লিয়ার হয়েছে সবার? চট করে কপি করে নিয়েছে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার আমরা কার্বন আয়ন ফিরে, ওগুলো অনেক সহজ এবং ওগুলো কম পরিমাণ আছে। হ্যাঁ সবসময় মনে রাখবে কার্বোক্যাটায়ন সব থেকে ডিটেলস আছে এবং সব থেকে ভালো করে পড়তেও হবে তোমাকে। হ্যাঁ তোমাকে একটা কোশ্চেন এখান থেকে আরেকটা কোশ্চেন করাতে হবে। দেখো আরেকটা কোশ্চেন আমরা করবো এখান থেকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
ডিপিপি তোমরা দেখবে ডিপিপি তে নিশ্চয়ই ওরা এমন কিছু পজিশন দেওয়া নেই ডিপিপি তে যেখানে তুমি কন্ট্রোভার্সি হবে, কেননা এই ব্যাপার নিয়ে বহু টিচারদের সাথে আলোচনা করেছি, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন দেয় না। এ দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছি, কোশ্চেন নাম্বার 51, হ্যাঁ, যে ইন দা ফলোইং carbocation, in the following carbocation H/CH3 that is most likely to migrate to the positively charged carbon is CH3, এটা এক, H/OH, C plus H CH3, এটা 5 নম্বর, this is number 4, this is 3, this is 2. So option A, CH3 at C4, option B, H at C4, option C, CH3 at C2, option D, H at C2. So which one will migrate? হ্যাঁ, এটা একটা পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ অফ কোশ্চেন আর কি। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইআইটির কোশ্চেন, এটা আইআইটি তে পড়েছিল। দেখো হুইচ আইআইটি 2009 প্রবাবলি, হ্যাঁ ওটা 9ই পড়েছিল, যে হুইচ কে মাইগ্রেট করবে এখানে, আইদার হাইড্রোজেন এট C2 এইটা মাইগ্রেট করবে, অর কার্বন মিথাইল এট C4 এই যে এইটা মাইগ্রেট করবে, নাকি এইটা মাইগ্রেট করবে, নাকি এইটা মাইগ্রেট করবে। তাহলে CH3 at C4 মানে CH3 at C4, H at C4, CH3 at C2, CH3 কোথায় আছে C2, এই যে এই CH3 টা, CH3 at C2 এইটা মাইগ্রেট করবে, নাকি H at C2 এই H at C2 এইটা মাইগ্রেট করবে, এটা মাইগ্রেট করবে, এটা মাইগ্রেট করবে, নাকি এটা মাইগ্রেট করবে। মাইগ্রেট করবে in order to get better stability, greater stability। যদি এখান থেকে এটা মাইগ্রেট করে এখানে প্লাস হবে, এখান থেকে এটা মাইগ্রেট করলে এখানে প্লাস হবে। এবার দেখতে হবে কোনটা বেশি স্টেবল হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আমি তোমাদের বলে দিলাম, বাট কেন এটা দেখিয়ে দিচ্ছি। দেখো সব কেসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো CH3 C, হ্যাঁ CH3C, এখানে OH, এখানে C প্লাস, এখানে H আছে, CH, CH3, CH3। দেখো এখান থেকে একটা H, এই Hটা যদি মাইগ্রেট করে, এইটা মাইগ্রেট করছে এখান থেকে, দেখো এখানে প্লাস হয়ে যাবে, এই এখান থেকে মাইগ্রেট করছে এখানে প্লাস, নাও এখানে কি হয়ে যাবে, এখানে একটা H হয়ে যাবে, এটা হয়ে যাবে। So now what actually happened, look, this carbocation is very stable as the alpha atom with respect to cationic carbon have lone pair, so এটা এই মেসোমেরিক এফেক্ট পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? দেখো এইটা মাইগ্রেট করলে দেখো দিস H migrate here, এইটা এখান থেকে এখানে জাম্প মারছে to get better stability, because if the positive charge come here, these get extra stability through resonance বলতে পারো, or mesomeric effect, or delocalization of this lone pair। ক্লিয়ার হয়েছে? দেখো তো, সো দেখো কি করবে, H at C2, স্যার এই যে H at C2 will migrate, because if this migrate, দেখো এইটা এই হাইড্রোজেনটা come here, so এই positive charge come here, so this become positive। Now if the alpha atom with respect to cationic carbon contain unshared pair of electron, they will be extra stable due to delocalization,
নোটস করে দিয়েছিলাম, মনে পড়ছে? বলো বলো তাড়াতাড়ি বলো। So this is very very important question. হ্যাঁ, so H at C2 will migrate. হ্যাঁ, clear? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। সো এবার আমরা চলো কার্বন আয়ন। সে একটু দাঁড়াবেন। হ্যাঁ, সো মেসোমেরিক এফেক্ট এটা। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ডাবল কার্বনের মাথায় প্লাস থাকবে না, এবং এখানে কি হবে, ডাবল বন্ড হবে, অক্সিজেনের মাথায় প্লাস হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখো এটা কি হবে, CH3 C ডাবল বন্ড O এর মাথায় প্লাস এই CH2 CH, হ্যাঁ, CH3 CH3, এটা কি করবে, আরেকটা H প্লাস বাদ দিয়ে দেবে, এটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে, CH3 C ডাবল বন্ড O CH2, হ্যাঁ, CH CH3 হোল 2। হ্যাঁ, তো এটা হবে রাইট অ্যান্সার। মানে এই জন্য দিস বিকাম ভেরি সিম্পল। ঠিক আছে, তাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার মুছে দিচ্ছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এই রিঅ্যারেঞ্জমেন্টটা অনেকটা পিনাকোলন টাইপ রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হয়, যদিও তোমাদের সিলেবাসে নাই। তো কার্বন আয়ন নেক্সট হচ্ছে কি না, কার্বন আয়ন, কার্বন আয়নস, কার্বন আয়নস। দেখো কার্বন আয়নস গুলো কি হয়, দুই ধরনের হাইব্রিডাইজেশনই হতে পারে। তো দেখো CH2 double bond CH CH2 minus. This carbon ion is sp2 hybridized, while this carbon ion CH3CH2 CH2 minus, this carbon ion is sp3. So carbon ion can be either sp2 or sp3 hybridized. কার্বন আয়ন কিন্তু দুই ধরনের হাইব্রিডাইজ হতে পারে, ঠিক আছে? সো কার্বন আয়নস গুলো যেমন কার্বোক্যাটায়নস আর অলওয়েজ sp2, কার্বন আয়নস মে বি আইদার sp2 or it may be sp3 hybridized. আর কি না, they are charged nucleophile, charged nucleophile. দেখো কার্বন আয়ন they are act as nucleophile, কার্বোক্যাটায়ন act as, কার্বোক্যাটায়ন কি অ্যাক্ট করছিল, ইলেকট্রোফাইল, while carbon ions act as nucleophile. মনে থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি বলছি প্রথমটাতে ওটা sp2 হাইব্রিডাইজেশন কেন হলো, মানে লোন পেয়ারটা হবে না কাউন্ট? This lone pair is a part of delocalized system. ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বুঝেছি। এই এখানে আসবে এটা, মনে হয় এগুলো তো পড়িয়েছি আমি, হাইব্রিডাইজেশনে পড়িয়েছি না? হ্যাঁ স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বললাম। দেখো এটা ডিলোকালাইজ হবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আর নেগেটিভ চার্জ, so that is delocalized negative charge or delocalized lone pair, that's why it is sp2, ওটাতে ওটা delocalized নয়। তো চলো নেক্সট হচ্ছে, তাহলে আমরা এবার কার্বন আয়নের ফ্যাক্টরস স্টেবিলিটি, কোন কোন ফ্যাক্টরস স্টেবিলিটি দেয়, স্টেবিলাইজিং factors controlling the stability. আমরা সরাসরি এখানে টাইপস দেখবো না, হ্যাঁ, কোন কোন ফ্যাক্টর স্টেবিলিটি দেয় সেটা দেখবো। কার্বোক্যাটায়নটা দেখলাম অনেক টাইপের হয়, বিকজ কার্বোক্যাটায়নস কনসিস্ট এ লার্জ ভলিউম। হ্যাঁ, কার্বোক্যাটায়নের উপর কাজ করেছিল জর্জ ওলা, একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিল, উনি কার্বোক্যাটায়নের উপর অনেক কাজ করেছিলেন। চলো
এখন কার্বন আয়নটা নিয়ে অতটা ইম্পর্টেন্ট নয়, অত বেশি ডিটেলসও নেই। একটা রিয়াকশন নাম বলো যেখানে কার্বন আয়ন তৈরি হয়, অলরেডি আমি মেনশন করেছি, বলো। অ্যালডোন কন্ডেনসেশন। হ্যাঁ, অ্যালডল কনডেনসেশনে দেখো কেমন হয়, তোমাকে বলি। যেগুলো আলফা হাইড্রোজেন আছে CH3 CHO এরকম আছে, তো অ্যাকচুয়ালি CH2H এই আছে, এখানে একটা OH মাইনাস দাও, বেস দিতে হয়, এটা CH3 CHO, দিস বেস অ্যাবস্ট্রাক্ট এ প্রোটন, তো দেখো CH2 মাইনাস CHO তৈরি হয়ে গেল, এই যে কার্বন আয়ন তৈরি। হ্যাঁ, সো এটা হচ্ছে ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন রিঅ্যাকশন, এই সরি অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপে। হ্যাঁ, দ্যাট দেখো NaOH দিতে হয় বা KOH দিতে হয়, ডাইলুট, so that OH minus actually abstract a proton alpha hydrogen বা অ্যাসিডিক হাইড্রোজেন। হ্যাঁ, সেই জন্য কার্বন আয়ন তৈরি হচ্ছে, এটা আমরা জানি, পরে আলোচনা হবে এগুলো। So, 1 নম্বর ফ্যাক্টর দেখো যেটা সবথেকে বেশি স্টেবিলিটি দেয়, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি। তো হায়ার দা, মানে ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা সবসময় EN বলি, জানো তো, হায়ার দা ইলেকট্রোনেগেটিভিটি EN, হ্যাঁ, of the atom containing negative charge, higher will be the stability. দেখো তোমাকে যদি বলা হয় C ট্রিপল বন্ড C এর মাথায় মাইনাস, CH2 ডবল বন্ড CH এর মাথায় মাইনাস, আর CH3 CH2 মাইনাস, কে বেশি স্টেবল? Which carbon ion is more stable? তোমাকে যদি বলা হয়, so this is sp carbon, this is sp2 carbon, this is sp3 carbon, তাই না? Yes, sir. হ্যাঁ, সো এখানে দেখো অ্যাসিটিলিনিক কার্বনটা কি হয়, খুব বেশি অ্যাসিডিক হয়, আমরা জানি অ্যাসিটিলিনিক হাইড্রোজেন গুলো, সো দিস কার্বন আয়ন ইজ মোর স্টেবল। ঠিক আছে, দেখো, সো এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, দিস বিকাম ভেরি ভেরি ইলেকট্রোনেগেটিভ, সো ইট স্টেবিলাইজেস দ্য নেগেটিভ চার্জ। তো ফার্স্ট যে ফ্যাক্টরটা নিয়ে আমরা কার্বন আয়নের স্টেবিলিটি বললাম, সেটা হচ্ছে কি না, ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর। কথা বুঝতে পেরেছো সবাই? তো এখানে একটা কথা মনে রাখবে যে হায়ার the percentage of S character, higher the percentage of S character, higher will be the electronegativity. Higher the percentage of S character, higher will be the electron. SP the 50% S character, 50% S character, 33.33% S character, 25% S character. So higher the percentage of S character, higher will be the electronegativity, and higher will be the stability of the carbon ion. ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার। So 1 নম্বর ফ্যাক্টর কি না, electronegativity of the atom containing the negative charge. Electronegativity of the atom containing the negative charge, যে নেগেটিভ চার্জটা কন্টেইন করছে তার ইলেকট্রোনেগেটিভিটি বিচার করব। নেক্সট হচ্ছে 2 নম্বর ফ্যাক্টর হলো ইলেকট্রোনেগেটিভিটি, হলো 2 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট দেখো, প্লাস আই স্টেবিলিটির সাথে স্টেবিলিটি inversely proportional to plus I effect and directly proportional to minus I effect. Plus I effect destabilizes, plus I effect destability দেয়। দেখো CH3 minus CH3 CH2 minus CH3 whole to CH এর মাথায় মাইনাস
and CH3 whole 3 C এর মাথায় মাইনাস, বলো কে বেশি স্টেবল? ওয়ান। So plus I effect actually destabilizes the negative charge. দেখো এখানে এই যে CH3 CH3 এটা মাইনাস আছে, সো দেখো প্লাস আই এফেক্ট ইনক্রিজেস দ্য ইলেকট্রন ডেনসিটি। যদি কেউ মাইনাস আই এফেক্ট থাকতো, প্রেজেন্স অফ মাইনাস আই ইনডাকটিভ এফেক্ট স্টেবিলাইজেস। সো দেখো পজিটিভ চার্জকে স্টেবিলিটি দিচ্ছে প্লাস আই, কিন্তু নেগেটিভ চার্জকে ডিস্টেবিলাইজ করছে। সো স্টেবিলিটি অর্ডার কার বেশি হবে? জাস্ট উল্টো কেস। বোঝা গেল বন্ধুগণ? সেটা আরেকটু হ্যাঁ, স্যার। বলবেন? আরেকবার অবশ্যই বলছি, দেখো এই যে প্লাস আই এফেক্ট কি করছে, ইলেকট্রন আরো ওইদিকে দিচ্ছে, তো ইলেকট্রন ইলেকট্রন কি হবে, রিপালশন হবে, সো আনস্টেবল হয়ে যাবে। দেখো সো স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু প্লাস আই এফেক্ট, যত প্লাস আই বাড়বে আনস্টেবল হয়ে যাবে, মাইনাস আই এফেক্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তুমি দেখো তোমাকে এটা দেওয়া হয়েছে, বলো যে এরকম তোমাকে একটা দিলাম, ধরো মনে করো এরকম আছে CH2F CH2 এর মাথায় মাইনাস Cl CH2 CH2 মাইনাস, আর আছে এরকম মনে করো যে CH3 CH2 মাইনাস। কে বেশি স্টেবল তোমাকে যদি বলা হয়? দেখো তো মাইনাসটা এ হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, সো মোর স্টেবিলিটি। দেখো যে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকবে তত বেশি কি ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, সো ইলেকট্রনটা কি এখান থেকে চলে যাচ্ছে, তো মোর স্টেবিলিটি। ক্লিয়ার হয়েছে? দেখো মাইনাস আই এফেক্ট, ফ্লুরিন হ্যাজ মাইনাস আই এফেক্ট, ইয়েস স্যার। আর এখানে কি প্লাস আই এফেক্ট আছে, এদিকে আরো ঠেলছে, এদিকে টানছে, এদিকে টানছে, দেখো এদিকে টানছে টানছে ও দিচ্ছে, সো এইটা ইন্ডাকটিভ এফেক্ট। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তো 2 নম্বর বললাম কি ইন্ডাকটিভ এফেক্ট। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট আমাদের কি এটা লেখা হয়ে গেছে? দেখো তো হ্যাঁ স্যার। Yes, sir. আজমির, আজমির ক্লাস করছো? হ্যাঁ স্যার করছি। বুঝতে পারছো তো এগুলো? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হচ্ছে তো? সত্যি করে বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, ভালো করে বুঝবে কিন্তু এগুলো, হ্যাঁ, কারণ হুম। তোমাকে যেতে হবে এবার। হ্যাঁ, ঠিক আছে, কথা একটু কন্ট্যাক্টটা করো না, তো আর যোগাযোগ করছো না, মাঝে মাঝে ফোন করবে একান্তর। হ্যাঁ, সবাইকেই আচ্ছা, বলছি মাঝে মাঝে একান্তর যোগাযোগ করবে, তাতে আমি খুশি হব, অখুশি হব না। হ্যাঁ, কেননা তোমাদের কেমন কি প্রস্তুতি হচ্ছে একটু আমার সাথে শেয়ার করবে, তাহলে আমার ভালো লাগবে যে না ঠিক আছে তুমি লাইনে আছো। আর যদি যোগাযোগ না করো বুঝবো যে কোনো দরকার নেই, কন্টাক্ট নেই, হ্যাঁ তোমাদের দরকারও নেই, তোমরা জাস্ট এই ফলো করছো, ভাবছো হলে হলো, না না হলো। তো দেখো এদিকে কপি করা হয়ে গেছে, ইজ দিস সাইড কপিড? Yes, sir. হ্যাঁ স্যার। ইয়েস স্যার। দেখো নেক্সট 3 নম্বর হচ্ছে ডিলোকালাইজেশন। 3 নম্বর ফ্যাক্টর কি না ডিলোকালাইজেশন। দেখো তো রেজোনেন্স, হ্যাঁ রেজোনেন্স, আমি রেজোনেন্সই বলি, রেজোনেন্স ও স্টেবিলিটি দেবে। দেখো তোমাকে যদি বলা হয় যেরকম আছে CH2 ডবল বন্ড CH2 এর মাথায় মাইনাস আছে এরকম, হ্যাঁ তোমাকে এরকম আছে, তারপর এরকম আছে, মানে C6H5, হ্যাঁ C6 মানে সরাসরি আমি তোমাকে এঁকে দিচ্ছি, দেখো CH2 মাইনাস এরকম আছে, তারপর দেখো এরকম আছে, আর একটা আছে মনে করো এরকম, 3টে এরকম মেনজাইল গ্রুপ আছে। দেখো সো দিস ইজ মোর স্টেবিলাইজ। দেখো দে হ্যাভ মাইনাস আই এফেক্ট, মাইনাস আর এফেক্ট। দেখো এটা এখানে যাবে, এটা রেজোনেন্স হতে পারে কিন্তু, হ্যাঁ
দেখো জাস্ট লাইক দিস, এটা এখানে আসবে, এটা এর মাথায় মাইনাস হবে, তো এগুলোতে আরো বেশি রেজোনেন্স হবে। তো স্টেবিলিটি অর্ডার দেখো, তো প্রত্যেকটা কেসে রেজোনেন্স হবে, হ্যাঁ। তো এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। তো রেজোনেন্স যত বেশি হবে, দিস ইজ অ্যালাইল, দিস ইজ অ্যালাইল রেডিকেল। একটা দেখাচ্ছি, দেখো অ্যালাইল কি হবে, স্টেবিলিটি CH2 ডবল বন্ড, CH এর মাথায় মাইনাস, এই মাইনাসটা এখানে আসবে, এর মাথায় মাইনাস হবে। সো এর একটা রেজোনেন্টিং স্ট্রাকচার, CH2 এর মাথায় মাইনাস চলে গেল, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার। এটা দেখো বেনজাইল সিস্টেমে কেমন হচ্ছে, এই মাইনাসটা এখানে এলো, এর মাইনাসটা এখানে গেল, এই আবার এখানে এলো, এটা এখানে গেল। আবার হবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। তো আমি আর করছি না, হ্যাঁ, এখানে মাইনাস, ওটা আছে, আর এই এই এইভাবে, তারপর আবার এটা এখানে গেল, ওর মাথায় মাইনাস, আবার আগের মতো ফিরে আসবে। সো মোর রেজোনেটিং স্ট্রাকচার দেখো, তাহলে এটাতে তো এটা হচ্ছে, এটা দুটোকে দুই দিক থেকে করবে, এটা 3 টাইমস করবে। সো যত বেশি রেজোনেন্স হবে তত বেশি স্টেবিলিটি গেইন করবে। ঠিক আছে বন্ধু? হ্যাঁ স্যার। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে রেজোনেন্স, আর ফাইনালি আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিসিটি। যদি ইফ অ্যারোমেটিসিটি কামস উইদিন দ্য সিস্টেম, তাহলে অ্যারোমেটিক অ্যানায়ন গুলো আরো বেশি স্টেবল হবে। তো নেক্সট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিক কার্বন আয়নস। অ্যারোমেটিক কার্বন আয়নস গুলো ভেরি ভেরি স্টেবল হয়, এটা মনে রাখবে। এখানে আমরা একটা অর্ডার বলে দিতে পারবো আর কি তোমাদেরকে। চলো নেক্সট, এই জায়গাটা মুছে দিই আমি, ইন্ডাকটিভ ইফেক্টের জায়গাটা। ইয়েস স্যার। দেখো এটা হচ্ছে যে স্টেবিলিটি, মানে 4 নম্বর হচ্ছে কি না, অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, যদি তোমাকে এরকম কার্বন আয়ন গুলো থাকে, মনে করো এরকম কার্বন আয়ন, তো দিস ইজ ভেরি স্টেবল ডিউ টু অ্যারোমেটিক ক্যারেক্টার। হ্যাঁ, তোমাকে এরকম একটা আছে মনে করো, সাইক্লো অক্টা টেট্রা ইনাইল ডাই অ্যানায়ন, এরকম। এটা তো আছেই, এর সাথে সাথে 2 মাইনাস, এরকম এইভাবে তো দেওয়া যায় না, ওভারঅল চার্জ 2 মাইনাস। এটা কিন্তু একটা অ্যারোমেটিক সিস্টেম, 2 মাইনাস। দেখো 4 দুগুণ 8টা পাই ইলেকট্রন প্লাস আরো দুটো 2 মাইনাস, এটা একটা অ্যারোমেটিক সিস্টেম। তোমাদের এটা আমি পড়াইনি, কিন্তু এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, মনে রাখবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইভাবে তৈরি হয় না, এখানে বাইরে থেকে দুটো ইলেকট্রন আসে, তো এখান থেকে একটা ইলেকট্রন ভেঙে এখানে গেল, এখান থেকে একটা ইলেকট্রন এখানে এলো, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, দুই দিক থেকে রেজোনেন্স করতে পারে আর কি মাইনাস গুলো। তো এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, মনে রাখবে। তো অ্যারোমেটিক কার্বন আয়ন গুলো বেশি বেশি স্টেবল হয়। এবার আমরা দেখব যে মোটামুটি একটা স্টেবিলিটি অর্ডার যদি তোমাদের দেওয়া হয়, সেখানে অ্যারোমেটিক কার্বন আয়ন সব থেকে বেশি স্টেবল হবে, তারপর বেনজাইল, তারপর অ্যালাইল। স্যার ওটার নামটা কি বললেন? সাইক্লো অক্টা টেট্রা ইনাইল ডাইঅ্যানায়ন, সাইক্লো অক্টা টেট্রা ইনাইল ডাইঅ্যানায়ন। এটা কিন্তু অ্যারোমেটিক, হ্যাঁ অ্যারোমেটিক, এটা মনে রাখতে হবে, অ্যারোমেটিক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা আমি আর তোমাদের পড়ানো হয়নি, বাট এটা কিন্তু দরকার আছে। দেখো তোমাদের পুরোটা লেখা হয়ে গেছে কিনা বলো। ইয়েস স্যার। তাহলে একটা জিনিস মনে রাখবে, অ্যারোমেটিক, অ্যারোমেটিক কার্বন আয়ন সব থেকে বেশি স্টেবল, তারপরে বেনজাইল, বেনজাইল, তারপর অ্যালাইল। হ্যাঁ অ্যালাইল, তারপরে কি না, অ্যালাইলের পরে মনে রাখবে এরকম C ট্রিপল বন্ড
সি এর মাথায় মাইনাস, এরকম যদি থাকে, হ্যাঁ, তারপরে কি না অ্যালকিল, তারপরে অ্যালকিল, অ্যালকিল কার্বন আয়ন, হ্যাঁ, অ্যালকিল কার্বন আয়ন, এইগুলো আর কি, হ্যাঁ, এগুলো মনে রাখবে। অ্যারোমেটিক সব থেকে বেশি স্টেবল হয়, তারপর বেনজাইল, তারপর অ্যালাইল, তারপর এই যে এগুলো, তো এরপরে যেগুলো আসবে সেগুলো অ্যালকিল, তো CH3 এই টাইপের বেশি স্টেবল ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, অফ দ্য কার্বন। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। মনে রাখবে যে এক্সটেন্ডেড রেজোনেন্স গিভস মোর স্টেবিলিটি, হ্যাঁ। আর একটা তোমাদের কোশ্চেন করাবো এখান থেকে, চট করে কপি করে নাও, কপি হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে স্যার। চলো একটা কোশ্চেন দিচ্ছি আমি তোমাদের, হ্যাঁ। কোশ্চেন এখানে দেওয়া আছে, কোশ্চেন দেখো, বলেছে এরকম আছে, এক CH2 ডবল বন্ড CH2 এর মাথায় মাইনাস, এই 1 2 3 এদের স্টেবিলিটি অর্ডার বলতে চেয়েছে, এটা তোমাকে বলতে হবে। আর একটা দেখো কোশ্চেন আছে, এই একটা আছে, এই একটা আছে, আর ব্রিজ হেডে মনে রাখবে ব্রিজের কার্বোক্যাটায়ন বা কার্বন আয়ন কেউ স্টেবল নয়, এরকম আছে, এই বলেছে হুইচ অফ দ্য কার্বন আয়ন ইজ sp3 হাইড্রো, এই কোশ্চেনে বলেছে কে sp3 হাইব্রিডাইজ, হুইচ অফ দ্য কার্বন আয়ন ইজ sp3 হাইব্রিডাইজ, হ্যাঁ। একটা মিনিট, হুইচ অফ দিস কার্বন আয়নস ইজ sp3 হাইব্রিডাইজ, তাহলে রেজোনেন্স হবে, এই কোশ্চেনটা ভুল দিয়েছে, এর স্টেবিলিটি অর্ডার এই তোমাকে এই দুটোর মধ্যে বুঝে, এটা ছেড়ে দাও, এই কোশ্চেনটা এইভাবে থাকে, কোশ্চেনটা আমার মনে হচ্ছে ভুল আছে এখানে, এটা 1 আর 2 এর স্টেবিলিটি অর্ডার জানতে চেয়েছে, হ্যাঁ। এটা এরকম ছিল মনে করো, জাস্ট ডাবল বন্ড ও, এখানে মাইনাস, এই এরকম আছে একটা, হ্যাঁ, এই কার্বন আয়ন, এই তিনটে কার্বন আয়ন আছে, হ্যাঁ, তোমাকে বলেছে কে বেশি স্টেবল, সেটা একটা কোশ্চেন হয়েছে। এবার এখানে বলো কে বেশি স্টেবল, বলো সব থেকে বেশি স্টেবল কে এখানে, 3 অ্যারোমেটিক, 3 2 1 তিন অ্যারোমেটিক, এটা অ্যান্টি তারপর অ্যারোমেটিক 1 আনস্টেবল, তারপর 2, দুই আর তারপর 1, এটা হলো। তাহলে দেখো এটাতে কি এক্সটেন্ডেড কনজুগেশন, এদিকেও রেজোনেন্স করতে পারবে, এদিকেও করতে পারবে, এই করলো, এই এর মাথায় চলে গেল, এটা হলো। আবার এদিকে একই ভাবে এর সাথে করতে পারবে, এর মাথায় উঠে যাবে, এটা সেটা একদিকেই হবে, দেখো এটা এখানে আসবে, এটা এর মাথায় যাবে, ওদিকে হবে না, ওদিকে বরং প্লাস আই এফেক্ট আছে, কিন্তু এটা কি ব্রিজ হেড কার্বন আয়ন, ব্রিজের মাথায়, দেখো ঠিক ব্রিজের মাথায়, ব্রিজ হেড কার্বন আয়ন আনস্টেবল, ব্রিজ হেড কার্বন আয়ন আনস্টেবল, 1 নম্বর, তারপর 2, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যদি কোথাও রেজোনেন্স অনেক লম্বা রেজোনেন্স হয়, যেটাকে বলে এক্সটেন্ডেড কনজুগেশন, অনেক দূর পর্যন্ত লম্বা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু বেশি স্টেবিলিটি হবে। এক্সটেন্ডেড রেজোনেন্স মানে কি বলতো, মনে করো মাইনাসটা উপরে আছে, একদম নিচের দিকে NO2 আছে, অনেক দূর পর্যন্ত রেজোনেন্স হতে পারে, সেক্ষেত্রে রেজোনেন্সের পাথ লম্বা হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে স্টেবিলিটি বেশি হবে। ঠিক আছে, চলো নেক্সট। আর কোনো কোশ্চেন এখান থেকে না নেই, আর নাম নেব না। এবার আমরা
ফ্রি রেডিক্যাল পড়বো। আচ্ছা ঠিক আছে, নেবো আর একটা কোশ্চেন। হ্যাঁ, দরকার একটু মিনিট 10-15 বেশি হোক, অসুবিধা নেই। আর একটা কোশ্চেন নেওয়া যাক। এটা দেখো, এখানে বলেছে এখানে দিয়েছে CH2 এর মাথায় মাইনাস, এখানে NO2, এখানে আছে কি NO2, আর এখানে আছে এই যে এদের 1 2 3 এদের স্টেবিলিটি অর্ডার বলতে হবে। হ্যাঁ, এদের স্টেবিলিটি অর্ডারটা বলতে হবে। এই ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার বলবে এটা 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 আছে। হ্যাঁ, মনে রাখবে মেটা পজিশনে রেজোনেন্স পায় না জেনারেলি। মেটা পজিশনে যে থাকে সে রেজোনেন্স শো করাতে পারে না, এটা মনে রাখবে সব সময়। মেটা পজিশনে থাকা কেউ রেজোনেন্স টেক পার্ট করে, একমাত্র অর্থ প্যারা পজিশনে এইটা থেকে রেজোনেন্স করতে পারবে, অর্থ অথবা প্যারা পজিশন। তো এখানে রেজোনেন্স হবে, দেখো কি হবে, পুরো এক্সটেন্ডেড রেজোনেন্স। এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা আমি দেখাচ্ছি এখানে। মেটা পজিশনে কোনো রেজোনেন্স হয় না, মনে রাখবে। এই যে CH2 এর মাথায় মাইনাস রয়েছে, এই যে N ডাবল বন্ড O এরকম আছে। এই দেখো কোনটা, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে হবে তো রেজোনেন্স, বলো তো। দেখো এটা এখানে এলো ডাবল বন্ড, এই দেখো এই যে এটা নেগেটিভ, যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে না? হ্যাঁ স্যার। হবে তো, এখানে রেজোনেন্স হবে না, বাট এইটার এটার মধ্যে কে বেশি স্টেবল বলো? এই কার্বনের হাইব্রিডাইজেশন কি আগে বলো, এটা কি হাইব্রিডাইজেশন বলো? এটা কিন্তু আসবে, মানে এইটুকু তো কনজুগেটেড সিস্টেম। দেখো এই যে সিঙ্গেল মাইনাস সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, তো এর সাথে রেজোনেন্স নাই বা করুক, এর সাথে তো করবে, অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে তো করবে। ওটা sp2 তো বলো, Yes, sir. this is sp2, this is sp3 carbon, this is sp3, this is sp2, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? এটা, সো মোর স্টেবল। তাহলে কে সবথেকে বেশি স্টেবল হলো? 2 সবথেকে বেশি, তারপর 1, তারপরে 3। এইটা আমি দেখাচ্ছি, দেখো এইটা দেখো, এই যে N ডাবল বন্ড O তো দেখো এটা এখানে আসবে, এটা এখানে, এটা এই, হ্যাঁ দেখো সিঙ্গেল বন্ড এদিকে আসবে না, দেখো এইটা বরং এই দিকে আসবে, তাই না? এইটা এদিকে যাবে, এই এটা এই আসবে। কথা বুঝতে পেরেছো? দেখো রেজোনেন্স কি এর সাথে হবে বলো, টেল মি। না স্যার। না স্যার। এই দেখো এই এলো, মনে হয় এখানে ডাবল বন্ড, এইটা এখানে আসবে, আবার তো সিঙ্গেল বন্ড না। যেমন এখানে দেখো এই ডাবল হচ্ছে, এটা এখানে আসছে, এটা এখানে হচ্ছে, এটা এই হচ্ছে, সেটা এখানে নেই। দেখো এইখানে, এখান থেকে সেটা এইদিকে মেটা পজিশনে রেজোনেন্স হয় না। তোমরা আবার পরে দেখবো, when we discuss about benzene, আমরা দেখব মেটা পজিশনে এরকম কোনো রেজোনেন্স কেউ করে। সো এটা অনলি উইদিন দ্য বেনজিন সিস্টেম, এটাকে বাদ দাও, অনলি বেনজিন সিস্টেমের মধ্যে রেজোনেন্স হবে। সো দিস ইজ sp2 hybridized, this is sp2 and this is sp3. সো কে বেশি স্টেবল বুঝতে পেরেছো? মোর ইলেকট্রোনেগেটিভ gives more stability. ক্লিয়ার? Yes, sir. সো দেখো কপি করে নিয়েছো সবাই। আমরা ফাইনালি চলে আসছি ফ্রি র্যাডিক্যালস স্টেবিলিটি। হ্যাঁ, স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যালস, ভেরি ভেরি লিটল, খুব অল্প আছে, আমরা একটু দেখে নেবো চট করে। চলো কপি করা হয়ে গেছে? কোশ্চেনটার ক্ষেত্রে 2 1 3 এটাই স্টেবিলিটি অর্ডার হবে তো? হ্যাঁ, এটা 2, তারপরে 1, তারপর 3। ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার। তারপর কপি হয়েছে তো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। কোশ্চেন গুলো করবে, সবাই প্র্যাকটিস করবে।
হ্যাঁ, তাহলে আমরা পরের ক্লাসে আবার ডিসকাস হবে। নেক্সট দেখো ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালস অলরেডি বলেছি হাউ ফ্রি রেডিক্যালস আর জেনারেটেড, দ্যাট ইজ হেল্পার। মনে পড়ছে তো হেল্পার? Yes, sir. হ্যাঁ, এখানে আর কিছু বলবো না কিভাবে ফ্রি র্যাডিক্যালস জেনারেট করে। সো ফ্রি র্যাডিক্যালস মনে রাখতে হবে যে একটা অড ইলেকট্রন স্পিস। ফ্রি র্যাডিক্যালটা কি? অড ইলেকট্রন স্পিসিস, হ্যাঁ, জেনারেটেড ডিউরিং হোমোলিসিস। হোমোলাইসিস মানে হোমোলাইটিক বন্ড ফিশন। হ্যাঁ, মনে রাখবে। হোমোলাইসিস মানে হোমোলাইটিক বন্ড ক্লিভেজের সময় তৈরি হয় এটা। ঠান্ডাও পড়ছে ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, স্যার, এবার অনেক দেখো। ঠান্ডা লাগছে, হ্যাঁ অনেক ঠান্ডা লাগছে স্যার, ওটাই বলছি। হ্যাঁ অড ইলেকট্রন স্পিসিস জেনারেটেড ডিউরিং। এবার দেখো এর স্ট্রাকচার নিয়ে একটুখানি কনফিউশন আছে। স্ট্রাকচার মনে রাখবে, মিথাইল CH3 ডট, এই মিথাইল ফ্রি র্যাডিক্যাল, মিথাইল ফ্রি র্যাডিক্যাল ইজ প্লানার মানে sp2, কিন্তু CF3 ডট ট্রাইফ্লুরোমিথাইল কার্বোক্যাটায়ন এটা কিন্তু আবার পিরামিডাল মানে sp3। so with the increase in electronegativity, যত ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ যত ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, হ্যাঁ তত কি এটা হচ্ছে আস্তে আস্তে পিরামিডাল হয়ে যাবে, sp3 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে একটা কথা বলছে, ফ্রি র্যাডিক্যালস ইন হুইচ কার্বন ইজ কানেক্টেড টু অ্যাটমস অফ হাই ইলেকট্রোনেগেটিভিটি, সেটা হচ্ছে প্রিফার এ পিরামিডাল শেপ। লিখে রাখতে পারো লাইন। হ্যাঁ হ্যাঁ লেখো যে when carbon is attached with atoms of high electronegativity, carbon is attached to an atoms of high electronegativity, then they are pyramidal shape, pyramidal। আর একটা হচ্ছে এই ফ্রি র্যাডিক্যাল গুলো মানে when carbon is attached with highly electronegative atom, হ্যাঁ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই ফ্রি র্যাডিক্যাল গুলো এটা হচ্ছে পিরামিডাল। দেখো এখানে ফ্লুরিনের, ফ্লুরিন কি, দেখো এখানে ফ্লুরিনের মাথায় ইলেকট্রন আছে অনেক। হ্যাঁ, আমার যেটা এখানে কোনো রিজন দেওয়া নেই, পার্সোনালি যেটা মতামত যে ফ্লুরিনের ইলেকট্রন আছে, সেই জন্য কি করে এই ইলেকট্রনকে আর নিজের দিকে টানে না। এই ডট ইলেকট্রন ইজ নট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দেম, ইট জাস্ট লাইক দেখো এরকম CF এই যে পিরামিডাল শেপ। এখানে যেহেতু ইলেকট্রন এর মাথায় আছে তার জন্য আর এটাকে টানে না এদিকে। এটা একটা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকে, এটাও যেমন ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, এটাও sp3। হ্যাঁ, এইটুকু জানলেই হবে। হ্যাঁ, এই থেকে হয়তো একটা কোশ্চেন পড়তে পারে, মানে কোনোদিন পড়িনি তবুও বলে দিচ্ছে, এখানে একটু কনফিউশন আছে আর কি, জাস্ট কয়েকটা মনে রাখতে হয় আর কি। বলছি আপনি বললেন যে মানে যদি ওই কার্বনটা কোনো ফ্রি মানে হাই ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমের সাথে থাকে তাহলে শেপটা পিরামিডাল হবে, তাহলে ব্রিজ হেড কার্বন ওটা পিরামিডাল কি করে হচ্ছে? ব্রিজ হেডে দেখো, ব্রিজ হেডে তো এটা কোথাও যেতে পারবে না, it no longer take part in resonance or anything। হ্যাঁ দেখো এটাও কিন্তু একটা রেজোনেন্স হয়, দেখো CH2 ডবল বন্ড CH2 এর মাথায় ডট থাকলে কিন্তু রেজোনেন্স হয়। দেখো কিভাবে না, এই থেকে এটা এখানে আসবে, এটা এখানে দেবে, তাহলে এখানে ডট হলো, কিন্তু এখানে কোনো রেজোনেন্স হবে না। তাহলে এর যেমন দেখো তিনটে বন্ড পেয়ার আছে, একটা এরকম লোন ইলেকট্রন আছে, সেক্ষেত্রে ওরা পিরামিডাল শেপের হয়ে যাবে, মানে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে আর কি, এ অন্যদিকে যাবে না, এর মধ্যে থাকবে। কিন্তু এর স্টেবিলিটির জন্য হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা কম ইলেকট্রন আছে, হয়তো ওইদিকে সামহাউ ইলেকট্রনটা ওইদিকে চলে যাচ্ছে, কিছুটা হাইড্রোজেনের দিকে শিফট করে যাচ্ছে, এরকম মনে করা হয়। হ্যাঁ, এটার স্ট্রাকচার নিয়ে একটু কনফিউশন আছে, কোথাও ভালোভাবে লেখা নেই এই জায়গায়। হ্যাঁ,
শুধু লেখা আছে যে CH মিথাইল ফ্রি রেডিক্যাল ইজ প্ল্যানার while CF3 ইজ পিরামিডাল। আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল করে দিলাম। হ্যাঁ, এরকমও যদি সিস্টেম থাকে, মনে করো এরকম একটা, যে তোমাকে বললো দিস, এরকম এর মাথায় ডট আছে, এটাও কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু তোমার এরকম আছে, এটাও sp3 পিরামিডাল। হ্যাঁ, এই যে ডটটা এখানে ব্রিজের মাথায়, হ্যাঁ, তো এইগুলো পিরামিডাল। জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখবে। মানে যদি প্ল্যানার হয় তাহলে সেটা sp2 হবে, আর যদি পিরামিডাল হয় ওটা sp3 হবে। এই জায়গাতেই লেখা আছে যে অ্যালকিল ফ্রি রেডিক্যালস গুলো পিরামিডাল হয়। অ্যালকিল ফ্রি রেডিক্যালস গুলো মানে এরকম আছে, এটাও লিখে রাখো Cr3 ডট, মানে অ্যালকিল ফ্রি রেডিক্যাল। এগুলো হচ্ছে পিরামিডাল। জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না। হ্যাঁ, এসব অন্য কোথা থেকে এগুলো এক্সপ্লেন করা যায়, আমি নিজেও ঠিকঠাক এখানে এক্সপ্লেনেশন পাইনি কোনো বই থেকে। হ্যাঁ, তাই এটা নিয়ে তোমাদের ধন দিয়ে রেখে লাভ নেই বা কোনো দরকারও নেই। দেখো লিখে নিলে বলো, আমি তোমাদের স্টেবিলিটিটা বলে দিচ্ছি। হয়ে গেছে স্যার। সবার হয়েছে হ্যাঁ বন্ধুগণ? স্যার। হ্যাঁ স্যার। এইসব কথাগুলো হয়তো বলতাম না, প্রত্যেকটা যেহেতু বলেছি, কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন বলেছি, কার্বন আয়নের বলেছি, তাহলে এটা কেন বলবো না? তোমার পরে মানে নোটস দেখে কোশ্চেন আসতেই পারে, তাই একটু বললাম, না হলে হয়তো বলতাম না, অ্যাভয়েড করে যেতাম এটা। হ্যাঁ, যেখানে আমার জেনারেলি জ্ঞান কম আছে, যেগুলো নিয়ে কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই, সেগুলো জেনারেলি অ্যাভয়েড করা উচিত। বাট তবুও তোমাদের যে এগুলো যে এটা সেটা শিওর, হ্যাঁ এটা ঠিক আছে। এখান থেকে কোশ্চেন কিন্তু পড়িনি, হ্যাঁ চিন্তা নেই। মানে হাইব্রিডাইজেশন কি, ফ্রি রেডিক্যালের, এবার দেখো স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল। আমার আমার বাবু আমাকে ডাকছে, বলছে বেবি। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। মানে ও দেরি হয়ে যাচ্ছে তো। এবার দেখো ও আমার কাছে কিন্তু পড়তে বসে, হ্যাঁ মানে যদিও কিছু বুঝতে পারে না, এখন ছবিওয়ালা বই দেখে আর কি। দরজা, হ্যাঁ আসো আসো, এসো, এসো। হ্যাঁ, দেখো তো স্টেবিলিটি অফ টু থাকবে। স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল 1 নম্বর হচ্ছে আমরা দেখবো কি না, অ্যালকিল ফ্রি রেডিক্যাল। অ্যালকিল ফ্রি রেডিক্যাল, দেখো অ্যালকিল ফ্রি রেডিক্যাল কেমন হতে পারে, এরকম CH3 CH2 মাথায় ডট, CH3 হোল টু CH এর মাথায় ডট, আর এরকম CH3 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 ডট। এটা তার মানে কি, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। হ্যাঁ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এদের স্টেবিলিটি অর্ডার কিভাবে করবে? দেখো এবার এর স্টেবিলিটি কি হবে, এগুলো দেখো হাইপার কনজুগেশন হবে, মনে পড়ছে? দেখো এই যে এগুলো, এই যে CH CH2 মাথায় ডট, so these two electron, one of them come here, so এটা হাইপার কনজুগেশন কিভাবে হচ্ছে, HC এখানে H এর ডট, এটা H ডাবল বন্ড CH2, মনে পড়ছে হাইপার কনজুগেশন? হ্যাঁ দেখো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ So, স্যার। যতগুলো আলফা হাইড্রোজেন তত বেশি স্টেবল। 3 আলফা হাইড্রোজেন, হ্যাঁ 6 আলফা হাইড্রোজেন, 9 আলফা হাইড্রোজেন, তো কে বেশি স্টেবল? এটা। সো অ্যালকিল ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি ডিউ টু হাইপার কনজুগেশন।
So alkyl free radical, to find out the stability of alkyl free radical, hyperconjugation দেখতে হবে। ঠিক আছে, দেখো, so alkyl free radical next হচ্ছে 2 নম্বর allyl and benzyl free radical। allyl দেখো এগুলো রেজোনেন্স স্টেবিলিটি, রেজোনেন্স স্টেবিলিটি দেখো, CH2 ডাবল বন্ড CH2 এর মাথায় ডট আছে, হ্যাঁ CH2 এর মাথায় ডট আছে, তাহলে কি করবে, এই দুটো ইলেকট্রন আছে এখানে, একটি এখানে যাবে, একটি এখানে আসবে, তাহলে এর স্টেবিলিটি হবে দেখো CH2 এর মাথায় ডট, সিঙ্গেল বন্ড CH2 ডাবল বন্ড CH2। ক্লিয়ার? এবার তোমাকে মনে করো এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি এরকম আছে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডট, এখানে আরেকটা দেওয়া আছে CH3, আর এখানে দেওয়া আছে এরকম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C এর মাথায় ডট, এখানে CH3, এখানে CH3। দেখো এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালাইল। কে বেশি স্টেবল হবে বলো? রেজোনেন্স তো হবেই, এট দ্য সেম টাইম 3 আলফা হাইড্রোজেন, তাই না? বলো 3 রেডিকাল, হ্যাঁ স্যার। hyper conjugation, so resonance and hyper conjugation। দেখো বুঝতে পারছো? দেখো this CH3, so 6 alpha hydrogen, so কে বেশি স্টেবল? 3 ডিগ্রি greater than 2 degree greater than 1 degree। So allyl, in case of allyl free radical, 3 degree allyl is more stable than 2 degree allyl, than 1 degree allyl। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার ওটা স্যার বলছি ওই ডবল আলফা বলো বলো, 7টা আলফা হাইড্রোজেন হবে না, 7টা হবে ওটা? আবারও চারটে বলে, আমি এর সাথে কম্পেয়ার করো, আমি এর সাথে কি এক্সট্রা ফ্যাক্টর, এইটা এখানে সেটা নেই, এটা এখানে আছে, এই তিনটে, এটা আমি ধরবো না, এটা যা, এটা সেম সিস্টেম, শুধু এক্সট্রা কি ফ্যাক্টর আছে, 3 আলফা হাইড্রোজেন, এখানে কি আছে দেখো, এটাতে এই তিনটে, এই যে আলফা কার্বন, এটাও আলফা কার্বন, 336 alpha hydrogen, with respect to this it is more stable, and with respect to this it is more stable, so at the same time একদিকে যেমন রেজোনেন্স হচ্ছে, অন্যদিকে হাইপার কনজুগেশন হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই যে দেখো, এই যে CH3 এর মাথায় ডট আছে, এই যে এই C, সেই ডট, এই যে CH3, so this dot and this CH3, so this is hyper conjugation and this is resonance। বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো নেক্সট হচ্ছে, তাহলে অ্যালাইল হলো, এটা অ্যালাইল, এরপর বেনজাইল, দেখো বেনজাইল, হ্যাঁ দেখো কিরকম, CH2 ডট, এটাও তো দেখো, এখান থেকে এই দুটো ইলেকট্রনের একটা এখানে আসবে, এইভাবে রেজোনেন্স হবে, তোমার এটা দুটো হতে পারে 2 ডিগ্রি, হ্যাঁ, আর একটা কি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। So this is more stable, huh? So 3 degree, 2 degree, 1 degree, যত বেশি রেজোনেন্স তত অ্যালাইল রেডিকাল বেশি স্টেবল হবে। ঠিক আছে? দেখো ঠিক আছে তো, দেখো, হ্যাঁ স্যার। এবং অ্যালাইল বেনজাইল ফ্রি রেডিকাল ইজ মোর স্টেবল, হ্যাঁ মনে রাখবে, বেনজাইল গ্রেটার দ্যান অ্যালাইল ফ্রি রেডিকাল। এই হচ্ছে টোটাল গল্পটা, হ্যাঁ মোটামুটি, আর অন্য কোনো গল্প নেই এখানে স্টেবিলিটির। তাহলে সবসময় স্টেবিলিটি বিচার করার জন্য, ফর কম্পারিজিং দ্য স্টেবিলিটি
we all need to know about hyperconjugation and resonance. So for the stability of free radical, two factor, hyperconjugation and resonance is important. ঠিক আছে, বলো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। দেখো এবারে তোমরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো। উইদিন দিস দেয়ার আর সো মেনি কোশ্চেন্স। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করো, নেক্সট দিন আবার আমরা আলোচনা করব। হ্যাঁ, এখান থেকে শুরু করব এরপর থেকে। তো নেক্সট ক্লাসে আমরা আইসোমেরিজম পড়বো, ঠিক আছে। আর অ্যাসিড বেস নোটস অন অ্যাসিডিটি এন্ড বেসিসিটি ইজ অলরেডি গিভেন, তোমরা ওটা পড়ে ফেলবে। আমি কিছুটা বলে দেবো, কিছুটা। সো বিফোর দ্যাট ইউ মাস্ট রিড ওয়ান্স, তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। আমি একটু বলে দেবো পরের দিন অ্যাসিডিটি এন্ড বেসিসিটির উপর একটা প্রাইমারি আলোচনা করব, তারপরে আমরা আইসোমেরিজমটা শুরু করে দেবো, ঠিক আছে। তাহলে মোটামুটি আইসোমেরিজম একটা ক্লাস আর আরেকটা ক্লাসের মধ্যে আমরা হয়তো দেখাচ্ছে জিওসি শেষ করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, দেখো। হ্যাঁ স্যার। কেমন হয়েছে? হ্যাঁ স্যার। তো তোমাদের আবারও বলি, আমি অ্যারাউন্ড 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে একটা পরীক্ষা নেব, যেখানে আমি বলেছি যে যে ক্লাসগুলো দিয়েছি, হ্যাঁ, সারফেস কেমিস্ট্রি, মোল কনসেপ্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে। হ্যাঁ, রেডক্স, এগুলো পরীক্ষাতে নেবো। সো ভিডিওগুলো দেখে নাও গ্রুপ থেকে। হ্যাঁ, ভিডিওস একটা ক্লাস আমরা দেবো, একটা করে দুটো ক্লাস ওই টপিক দুটোর উপর দেবো। মানে 4টে টপিকে দুটো ক্লাসে, মানে 4টে নয় 3টে টপিক, হ্যাঁ, দুটো ক্লাসে কভার হয়ে যাবে। গ্যাসিয়াস স্টেটের কথাও বললাম আর কি। গ্যাসিয়াস স্টেট সারফেস কেমিস্ট্রি একটা ক্লাস, মোল কনসেপ্ট রেডক্স একটা ক্লাস। স্যার ওই আপনি তো কার্বোহাইড্রেটেরও একটা দিয়েছেন, ওটাও কি দেখবো? না আপাতত থাক, এমনি দেখো, দেখতে চাইলে কার্বোহাইড্রেটটা এর পরের পরীক্ষাতে ইনক্লুড থাকবে। ঠিক আছে। হ্যাঁ, এটা তো আর করছি না, দেখতে চাইলে দেখো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গুড নাইট, ভালো থেকো সবাই। স্যার গুড নাইট স্যার। নতুন বছর ভালো কাটুক। স্যার হুম, আচ্ছা, আমি বলছি যে আপনাকে না কয়েকটা ওই দুটো হ্যাঁ, ডাউট পাঠিয়েছিলাম, শোনো, একটু তোমাকে দেখবেন। বলি, তোমার সবাইকেই বলছি তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, আমি সব দিকে দেখছি, আমি অবশ্যই দেখবো, আজ নাও কাল হবে। আমি তো, তুমি যখন আমাকে দিয়েছো তখন এটুকু ভরসা রাখো, আমি একবার কোনো একটা টাইমে ফ্রি হলে আমি দেখবো, ঠিক ওকে আছে। স্যার। এটুকু ভরসা রাখো, তাড়াহুড়ো করবে না, তাড়া দেবে না। হ্যাঁ, মানে ওকে স্যার। আমি বলেছি যে করে দেবো অবশ্যই, কিন্তু আমিও নানান রকম শরীর খারাপ, আমারও শরীর খারাপ আছে, বুঝতে পারছো। ডাক্তার দেখানোর কথা ছিল, আজকে রোববার নিয়ে আসেননি। হ্যাঁ, তো আমার এই ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, সবাইকে নিয়ে চলতে হচ্ছে। তো আমি দেবো ধীর গতিতে হলেও, তোমাদের তো শেষ হয়ে যাচ্ছে না এক্ষুনি সবকিছু, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আমি বলেছি ভরসা রাখতে, কেননা আমার চিন্তা অনেকটা বেশি তোমাদের থেকে, কারণ আমাকে সিলেবাস শেষ না করলে লোকে খারাপ বলবে না। লোকে খারাপ বলবে মানে তোমাদের ক্ষতি হবে তোমাদের, আর লোকে খারাপ বলা মানে কি, রেপুটেশন নষ্ট হবে, আমার কাছে কোনো স্টুডেন্ট হবে না, আমার লস, তাই না। মানে আমি নেগেটিভলি বললাম, মজার ছলে কথাটা। আসলে তোমাদের যখন দায়িত্ব নিয়েছি, আমি ঠিক সিলেবাস শেষ করে দেবো আর দেখবো। হ্যাঁ, অবশ্যই ভালো থেকো সবাই তোমরা। হ্যাঁ, হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ স্যার। গুড নাইট স্যার। গুড নাইট। চলো, গুড নাইট স্যার। গুড নাইট।